आयो कारुण्य गणा गणोत्तम प्राप्त सकल्यानो गुणार नवश्य वंदे गुरुश्री चरणारो बिंदम नमयो मैं विष्णु पदायो राधा प्रेषिताय भूतले श्रीमते भक्ति प्रपन्न जति समिति नामिने नमो आचार्य पदायो दैन्यभूषण मुकुटमने गुरु करुणा मुदित ये क्षमा धैर्य शिरोमणे नमयो मैं श्रीमते भक्ति कुसुम श्रमणाय वै विष्णु पदाय देवाय कृपा वेदये नमो नमः श्री गौड़ करुणा मूर्ति कृपा पूर्ण कले बरं श्री भक्ति कुसुमं वंदे राधा कुंज निवासिनम नमयो मैं विष्णु पदायो कृष्ण प्रेषिताय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने ओ वंदे वृंदावन गुरु कृष्ण कमल लोचन वल्लभी वल्लभं देवं श्री राधा लिंगित विग्रहं वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहुदित गौरुदय पुष्पवंत चितिरौ छंदौ तमनुदौ अजानुलंबित भुजौ कनकवदतौ संकीर्तनैक पीतरौ कमलायतकसौ विश्वम्बरौ द्विजबरौ जुगधर्मपालो वंदे प्रिय करुणावतारो महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदिवेदी हरणी तंग तुलसी तंग नमस्ते कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदाय नमो नमः तपित कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय जय जय राधे जी गो जय राधे श्याम जय राधे श्री राधे वृंदावन धाम जय 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 राधा रानी की जय 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 महा रानी की जय 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 राधा रानी की जय 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 महारानी की जय 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 राधा रानी की जय
जय जय जय जय महारानी की जय। जय 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 राधा रानी की जय। जय 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 महारानी की जय। तुम्ही शम सुहागे सुहागिनी राधे राधे, शम बिरगे बिरगिनी राधे राधे। सुहागे सुहागिनी राधे राधे, शम बिरगे बिरहिनी राधे राधे। ओ तुम्ही शम सुहागे सुहागिनी राधे राधे, शम बिरगे बिरगिनी राधे राधे। सुहागे सुहागिनी राधे राधे, शम बिरगे बिरहिनी राधे राधे। ओ तुम्ही शम कलंके कलंकिनी राधे राधे, शम बिच्छदे बिच्छदिनी राधे राधे। शम कलंके कलंकिनी राधे राधे, शम बिच्छदे बिच्छदिनी राधे राधे। राधे राधे जय 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 राधे राधे। जय राधे जय राधे जय राधे जय राधे। जय राधे जय राधे जय राधे। तुम्ही शम गौरबे गौरबिनी राधे राधे, शम आल्लादे आल्लादिनी राधे राधे। तुम्ही वृषभानु राजनंदिनी राधे राधे, कीर्ति दारु नयन मणि राधे राधे। राधे राधे जय राधे राधे। राधे राधे जय राधे राधे। तुम्ही अष्ट सखीर शिरोमणि राधे राधे, कुंजे कुंजे बिलासिनी राधे राधे। ओ कुताय गो प्रेम मोई राधे राधे। ओ कुताय गो ओ कुताय गो ओ कुताय गो। कुताए गो कुताए गो प्रेम मोई रा
রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে তুমি ললিতার ললিত তনু রাধে রাধে বিশাখার প্রাণ সখী রাধে রাধে তুমি ললিতার ললিত তনু রাধে রাধে বিশাখার প্রাণ সখী রাধে রাধে তুমি ললিতার ললিত তনু রাধে রাধে বিশাখার প্রাণ সখী রাধে রাধে ললিতার ললিত তনু রাধে রাধে বিশাখার প্রাণ সখী রাধে রাধে ও তুমি ব্রজের ব্রজেশ্বরী রাধে রাধে ব্রজের মুকুটমণি রাধে 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 জয় রাধে রাধে আর রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে তুমি কোথায় আছো প্রেমময়ী রাধে রাধে দেখা দিয়ে প্রান্তিরা কো রাধে 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 তুমি কোথায় আছো প্রেমময়ী রাধে রাধে দেখা দিয়ে প্রান্তিরা কো রাধে 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 তোমার শরণে শরণ নিলাম রাধে রাধে আমায় চরণ ছাড়া কইরো না গো রাধে 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 তোমার চরণে শরণ নিলাম রাধে রাধে আমায় চরণ ছাড়া কইরো না গো রাধে রাধে তোমার চরণ বড় ভালোবাসি রাধে রাধে চরণে আমাকে ডাকো রাধে রাধে তোমার চরণ বড় ভালোবাসি রাধে রাধে চরণে আমাকে ডাকো রাধে 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 আজ রাধে রাধে হ্যাঁ রাধে রাধে আজ রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। এবার কেবল মায়েরা গাইবেন। আমরা এতক্ষণ দেখলাম এদিকে প্রচুর আনন্দ, মায়েদের মনে এত নিরানন্দ কেন গো? এতজন মাতাজি একটু করে বদন থেকে শব্দ বের হলে কম্পন হওয়ার কথা। গত পরশু আমরা সমাপ্ত করেছিলাম যে প্রকৃতি ব্যতীত পুরুষ কখনো সম্পূর্ণ নয়। নারী মানে শক্তি, সেই শক্তি যদি পুরুষকে শক্তিমান না করে তাহলে অসম্পূর্ণ থাকে। কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ে লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে দুই আগিয়াছে রাজ্যের যত গ্লানি। এই পৃথিবীতে যত মহৎ কাজ সম্পাদিত হয়েছে প্রত্যেকটা মহৎ কাজে নারী পুরুষকে শক্তি জুগিয়েছে। আমরা প্রদীপ জ্বলতে দেখি, যে সলতেটা আলো দেয় সেই সলতেটাকে একটা কাঠি উস্কে দেয়। এই নারী নামক কাঠি পুরুষ নামক সলতেটাকে উস্কে দিচ্ছে বলেই পুরুষ জগতের বুকে আলো ছড়াচ্ছে। এই জন্য নারীকে বাদ দিয়ে পুরুষ কল্পনা করা যায় না। কাজে আপনারা যদি ঝিমিয়ে থাকেন তাহলে কি করে হবে? জগতে নারী সমাজ তো অগ্রসর হচ্ছে। এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ সুনির্মল। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী, ফিরেছে রূপে রসে সঞ্চারী। ওই নারীর বিরহ দহনে জলে পুরুষ নতুন করে নিজেকে সৃষ্টি করে, আবার নারীর প্রেম ভালোবাসায় সিক্ত হয়ে পুরুষ নবজন্ম লাভ করে। তাই তো প্রেমের কবি নজরুল বলছেন, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার কবিতা হইল ছন্দ হইল গান। দেখিয়াছি যবে তোমায় হৃদয় বাতায়ন কুলি, তোমারে চাহিয়া জেগেছি নিশিত গিয়াছি গো ভালোবাসি। তোমার অপূর্ব হৃদয়ে লিখিলাম আমি আমার প্রণয়ে লিখা, এইটুকু হোক সান্ত্বনা মোর, হোক না হোক দেখা। কোন প্রেমিক তার প্রেমিকার উদ্দেশ্যে বলছে যে তোমার অনুপ্রেরণা আমার হৃদয়কে এমন ভাবে জাগিয়ে দিয়েছে, তোমার সঙ্গে মিলন না হলেও তোমার ভালোবাসার শক্তি আমাকে সারাটা জীবন সঞ্জীবনী শক্তিতে লুকায়িত রাখবে। এতটা গুরুত্ব নারীকে দিয়েছেন শাস্ত্র। আমরা গত পরশু পুরোটা আলোচনা করতে পারিনি, আজকে আমরা সম্পূর্ণ করব। তবে সবাইকে নীরব থাকতে হবে। ভাগবতের আসরে এসে যদি কেউ কথা বলে এবং সেই কথার কারণে যদি অন্য কারো কথার শ্রবণে ব্যাঘাত হয়, তার সম্পূর্ণ পাপ যিনি কথা বলছেন তাকে বহন করতে হবে। এই জন্য কনসাস and extreme attentively listen what I say. নারী শক্তিকে বাদ দিয়ে কখনো জগৎ কল্পনা করা যায় না। কাজে আবার কেবল মায়েরা গাইবে, তারপর বাবাজিরা গাইবে, দেখি কে এগিয়ে আছে। শাস্ত্র নারীকে এগিয়ে দিলেন। দেশের প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, স্পিকারও নারী। নারী সমাজ অগ্রসর হচ্ছে। আপনাদের এই সিঙ্গার বিলের নারীরা যদি পিছিয়ে থাকেন দুঃখ। তো দেখি, জয় জয় রাধে জিগো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম।
জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। আপনারা শুনতে পাচ্ছেন? জয় 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 রাধা রানী কি জয়। পিছনে মায়া বলো, জয় 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 রাধা রানী কি জয়। জয় 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 মহারানী কি জয়। এবার দেখি বাবাজিদের কাছে, জয় 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 রাধা রানী কি জয়। জয় 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 রাধা রানী কি জয়। জয় 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 মহারানী কি জয়। আরেকটা সুযোগ দেয়া হোক নাকি? রাধে রাধে জয় রাধে রাধে। কেবল পিছনের মায়েরা বলবে, সামনের মাতাজিরা বলছেন ওনারা চুপ। পিছনের মায়েরা বলবে রাধে রাধে জয় রাধে রাধে। রাধে রাধে জয় রাধে রাধে। সবাই মিলে গাইব, ও রাধে রাধে জয় রাধে রাধে। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। ও জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় 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 রাধা রানী কি জয়। জয় 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 রাধা রানী কি জয়। জয় 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 রাধা রানী কি জয়। জয় 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 হা হা, জয় 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 হা, জয় 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 মহারানী কি জয়। জয় 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 মহারানী কি জয়। জয় 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 ও রাধা 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 রানী ऐसे न है साधारण रानी, राधा रानी है महारानी, महिमा उनके सब जग जानी। ऐसे न है साधारण रानी, सहस्र सहस्र लक्ष्मी राधा रानी चरण जुगल सेवा करता है। राधे देंगी तुमको शक्ति, मिलेगा तुमको कृष्ण के भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेगा तुम। राधे देंगी, देंगी माने दया, राधे देंगी तुमको, तुमको माने तुम्हाके, शक्ति मिलेगा तुमको कृष्ण के भक्ति। राधा रानी तुम्हाके शक्ति दान करे कृष्ण भक्तिते। तिनी केमन भूले वाला, भूले वाली सीधे सादी होए के सबसे नयारी नयारी। भोले वाली सीधे सादी होए सबसे न्यारी न्यारी। The source of extreme energy Sri Radha Rani and extreme powerhouse Radha Rani, the all power supreme being Krishna dedicate his all power Radha Rani. That causes we dedicate our extreme dignity Radha Rani. Please extreme attentively singing, dancing and handing Radha Rani
and extreme power Radha Rani. Krishna नाम से रसना लगाई से, राधा नाम से मुरली बजाई से। राधा नाम से मुरली बजाई से, कृष्ण नाम से रसना लगाई से, ऐसे राधा नाम से मुरली बजाई से। राधा रानीर नामे कृष्ण सर्वदा मुरली बाजाচ্ছে কিভাবে? রাধে ও জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, ও জয় রাধে, জয় রাধে। जय जय राधे जी को जय राधे श्याम, जय राधे श्री राधे वृंदावन धाम। जय राधे जी को जय राधे श्याम, जय राधे श्री राधे वृंदावन धाम। जय 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 ओ जय जय जय, जय 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 राधा रानी की जय, जय जय जय, जय जय जय, जय 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 राधा रानी की जय, जय 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 राधा, जय 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 महारानी की जय, राधे जय राधे, जय राधे, जय राधे, जय राधे श्याम 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 राधे, राधे 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 राधे, ओ श्याम राधे श्याम राधे श्याम राधे, ओ राधे 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 राधे, ओ राधे जय राधे, जय राधे, जय राधे। এবার রাধা রানীর চরণে আত্মসমর্পণ হবে। যাদের যাদের হাত আছে তারা তুলুন। আমরা গত পরশু বলেছি হাত কিভাবে তুলতে হয়। সমস্ত বিশ্ববাসী ইন্টারনেটের মাধ্যমে আপনাদেরকে দেখছেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে শ্যাম রাধে, রাধে রাধে, রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, অনিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর প্রেমানন্দে, জয় জয় শ্রী রাধে এখানে কি সমাজ করে আমরা গত আলোচনাতে যেখানে শেষ করেছিলাম আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। একটু একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। আপনারা সবাই কায় মনোবাক্যে শ্রবণ করুন।
আমরা গত তারিখে শ্রবণ করেছিলাম প্রত্যেকটা নারীর মাঝে এক আদ্য শক্তি, স্বরূপিণী শক্তি যাকে বলছেন, সেই শক্তি লুকায়িত আছে, যে কারণে নারীকে শক্তির আধার বলছেন। আমরা শ্রবণ করছিলাম সিঁদুরের রং লাল, এই লাল রং মানে শক্তির প্রতীক। যেই দিন থেকে পুরুষ কোনো নারীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়, সেই দিন থেকে একটা পুরুষ শক্তিকে গ্রহণ করল। ভজন সঙ্গিনী, সংসারে তাকে সহায়তাকারিণী একজন শক্তিকে গ্রহণ করল। এই জন্য এই সিঁদুরকে শক্তির প্রকাশ রূপে কল্পনা করা হয়েছে। জগৎগুরু আদি শঙ্করাচার্য তার সৌন্দর্য লহরী নামক গ্রন্থে বলছেন, সিঁদুরকে মা শক্তির স্বরূপ অর্থাৎ মা দুর্গার প্রতীক রূপে বর্ণনা করা হয়েছে এবং মঙ্গল রূপী সূর্য হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আমরা গত আলোচনাতে শ্রবণ করেছিলাম এই সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। আজকে সূর্য যদি আলো না দিত, তাহলে কখনো এই সৃষ্টি টিকে থাকতো না। সূর্য না থাকলে বংশ বিস্তার পর্যন্ত হতো না, খাদ্য শস্য উৎপাদিত হতো না, বৃক্ষ তরুলতা গুল্মা সজীবতা প্রদান করতে পারত না। সূর্যের শক্তিতেই পাতার মাঝে ক্লোরোফিলের মাধ্যমে বৃক্ষ লতা গুল্ম খাদ্য উৎপাদন করে। এই জন্য সূর্যের সমস্ত অবদান, সূর্য সমস্ত শক্তির উৎস। আজকে ফ্যান চলছে, এটাও মূলত সূর্যেরই অবদান। মাইক্রোফোন, এটাও মূলত সূর্যেরই অবদান। সিঁদুর পরিধান করা মানে মঙ্গল রূপী সূর্যকে ধারণ। তার পিছনে সায়েন্টিফিক ব্যাখ্যাও রয়েছে, শুধু ধর্মীয় ব্যাখ্যা নয়। ব্রহ্মাণ্ড পুরাণের ললিতা খণ্ডে দেখবেন, সেখানে সিঁদুরকে, সিঁথির সিঁদুরকে ললিতা দেবীর শক্তির সঙ্গে তুলনা করেছেন। ললিতাকে মা দুর্গার আরেকটি নাম হচ্ছে ললিতা, ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে। সিঁথির সিঁদুর ললিতার শক্তির প্রকাশ, মানে দুর্গতি হারিণীর শক্তির প্রকাশ। তাহলে এই সিঁদুর সিঁথিতে কেন মায়েরা পড়ছে? তার পিছনে অনেক কারণ আছে, ধর্মীয় কারণ আছে, সায়েন্টিফিক কারণও আছে। আমি আমার প্রত্যেকটা আলোচনায় আমি উপস্থাপন করার চেষ্টা করি যে আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা থিওরির সঙ্গে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। এই যে আমরা তিলক ধারণ করি, তার পশ্চাতে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। চন্দন, তার পশ্চাতে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। এই যে তুলসী বৃক্ষ সাধু সঙ্গে রাখা হচ্ছে, তার পিছনে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। মায়েরা শঙ্খ পরিধান করে, তার পিছনে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। শুধু ধর্মীয় কারণ নয়, আমাদের সনাতন ধর্মটাই মূলত দর্শন এবং বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্ম সনাতন থেকে সৃষ্টি হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারো সামর্থ্য নেই আমার সঙ্গে মোকাবেলা করার। এই সনাতন ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। আমরা গর্বিত, আমি হিন্দু, এটা আমার অহংকার। আজকে সনাতনীরা, আজকে হিন্দুরা ঝিমিয়ে গেছে। একটা আওয়াজ দরকার সনাতন সমাজে, একটা আওয়াজ।
সনাতনীরা আজকে দলাদলি ঠেলাঠেলিতে নিজের অস্তিত্বকে বিকিয়ে দিচ্ছে। আপনি কোন মত থেকে দীক্ষা নিয়েছেন সেটা পরের কথা, আপনি কার আরাধনা করেন সেটা পরের কথা। আপনি ঠাকুরের আরাধনা করেন, আপনি ঠাকুরের চরণে দীক্ষিত, না আপনি বৈষ্ণবীয় ভাবনায় দীক্ষিত, না আপনি শাক্ত, না শৈব, না সৌর, না গানপত্য, এটা পরের কথা। আপনার আমার প্রথম পরিচয় আমি সনাতনী, আমি হিন্দু, এটা আমার প্রথম পরিচয়, এটা আমাকে প্রথম ধারণায় রাখতে হবে। আজকে এটা সবচেয়ে অভাব আমাদের সমাজে, যার কারণে হিন্দুদের মাঝে একতা নষ্ট হয়ে যাচ্ছে। শুধু ভেদাভেদ, শুধু দলাদলি, শুধু ঠেলাঠেলি। হিন্দুরা যতদিন যাবত দলাদলি ছেড়ে গলাগলি করতে না পারবে, কুলাকুলি করতে না পারবে, ততদিন যাবত হিন্দুদের এই অবস্থা থেকে পরিত্রাণ সম্ভব নয়। আমরা কেউ কাউকে দেখতে পারি না, আমরা ধর্মটাকে বিভিন্ন মতের মাঝে সীমাবদ্ধ রেখেছি, এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। ধর্ম কেবল মতের মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম কেবল পথের মাঝে সীমাবদ্ধ নয়। আপনি যে মতে যে পথে আছেন সেই মত পথটাকেই সঠিকভাবে পালন করছেন কিনা আগে দেখুন। এই জায়গাটাতেও তো আমাদের শ্রদ্ধা কমে যাচ্ছে, মূল পর্যায়ে নেই। সারা বাংলায় আমি ঘুরে বেড়াই, 64 জেলাতে। একটা অভিজ্ঞতার কথা বলছি, মনে রাখবেন। আমরা হিন্দুরা হিন্দুদেরই সবচেয়ে শত্রু, হিন্দুরা হিন্দুদেরই শত্রু। যেদিন তিলক দিয়ে কলেজে গেলাম, অন্যান্য ধর্মের বন্ধুরা আমাকে সম্মান করেছে, কিন্তু আমার ধর্মের লোকেরা আমাকে দেখে বলছে যে বেশ দর্শ রে বাহ, তুমি তো দেখি রে বা স্বর্গে যাইবা, গাইতা কপালে কিতা লাগাইছো বকের বিটনি না ফাগারের ফ্যাক, তুমি তো দেখি রে বা সাধুইয়া গেছো। তো স্টিমারের পিছনে ডিঙ্গা বান্ধা দিলাই মনে, তোমার লগে লগে আমরা। বরং উৎসাহ দেওয়া উচিত, আমাদের উৎসাহ দেওয়া উচিত। আমি যে পথেই তাকি, যে মতেই তাকি, আমার প্রকৃত সত্তা আমি সনাতনী। যার কারণে আজকে দিন দিন আমরা কমছি, ইঁদুরের মতো পালাচ্ছি, ইঁদুরের মতো পালাচ্ছি আমরা। একটাই কারণ, ঐক্যতা আমাদের মাঝে নাই। হিন্দুদের অবস্থাটা কিভাবে জানেন? একটা নৌকায় 4 বন্ধু যাচ্ছে, 4 বন্ধু একটা নৌকায় যাচ্ছে। ইকো আরো কমিয়ে দাও, ইকোটা আরো কমিয়ে দাও, কে সার্কুলেশন করছো? 4 বন্ধু নৌকায় যাচ্ছে, আরো কমিয়ে দাও। সামনে 2টা বন্ধু, মাঝখানে একটা, পিছনে আর একটা। এবার মাঝখানে যে বন্ধুটা বসেছে তার এদিকে নৌকা একটু ফুটু হয়ে গেছে, পিছনের বন্ধুটার সামনের যে বন্ধুটা, ওরা বলছে ভাগ্যিস আমাদের এই দিকে নৌকাটা ফুটু হয় নাই। 4 বন্ধু যে নৌকা দিয়ে যাচ্ছে, একটা পিছনে, সামনে 2টা, মাঝখানে একটা। মাঝখানে যে বন্ধুটা বসেছে এদিকে নৌকা একটু ফুটু হয়ে গেছে। সামনের বন্ধু আর পিছনের বন্ধুরা ভাবছে ভাগ্যিস আমাদের এই দিকে নৌকাটা ফুটু হয় নাই, আমরা ভালো আছি। কিন্তু এই জ্ঞানটা নাই, আরে নৌকা যেদিকেই ফুটু হোক, নৌকা ডুববে আর তোদেরও দুর্গতি হবে। আমাদের হিন্দুদের অবস্থা হয়ে গেছে এরকম, আমরা ভালো আছি, আমাদের এই দিকে ভালো। এই যে ভাবনাটা, এই ভাবনাটা থেকে সরে আসতে হবে। সনাতনীরা আত্মার সম্পর্কে আত্মীয়। আপনি যে মত অবলম্বন করুন সেটা তো পরের কথা। আপনি ভগবানকে প্রাপ্তির জন্য বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন পথ থাকতে পারে, এই দিকে মূল কথা নয়। মূল কথাটা হচ্ছে আপনার সত্তাটা ঠিক থাকতে হবে। আমি সনাতনী, এটা আমার মূল পরিচয়, আমার মূল সংবিধান গীতা। গীতায় ভগবান কি বলছেন, এগুলো আমাদের অবশ্যই ভাবনায় আনা প্রয়োজন। আজকে সনাতনীদের মাঝে এই ঐক্যতাটার বড় অভাব। আমার খুবই কষ্ট হয় এই বিষয়টি দেখে। আমাদের মাঝে আন্তরিকতা আরো বাড়াতে হবে। হিন্দু সমাজে একটা আওয়াজের বড় অভাব, একটা আওয়াজ দরকার, আওয়াজ দরকার একটা হিন্দুদের মাঝে। আমি অনেককে দেখেছি নিজেকে হিন্দু পরিচয় দিতে লজ্জাবোধ করে, নিজেকে সনাতনী পরিচয় দিতে লজ্জাবোধ করে। কিন্তু আপনি অবাক হবেন, আমরা অমৃতস্য সন্তান, অমৃতের পুত্র আমরা।
অমৃতস্য সন্তান আমরা, বহু জন্মের সৌভাগ্য, যার কারণে আমরা সনাতনী, বহু জন্মের সৌভাগ্য। আমরা হিন্দু। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যের বুকে এইভাবে মুষ্টিবদ্ধ করে উপরে হাত তুলে বলেছিলেন, আমি গর্বিত, আমি হিন্দু। আজকে বিবেকানন্দের সেই চিৎকার আমরা ভুলে গেছি। আজকে ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী যে পাশ্চাত্যে দাঁড়িয়ে বলেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যে আমি গর্বিত, আমি হিন্দু, আজকে এই আওয়াজটা সমাজের বুকে আরেকবার ফিরিয়ে দিতে হবে। একটা আওয়াজের বড় অভাব হিন্দুদের মাঝে। এই আওয়াজ কেবলমাত্র এখন যাদের উপর করার দায়িত্ব তারা হচ্ছে যুব সমাজ। যুবকরা যদি জেগে উঠে, বিবেকানন্দ বলেছিলেন 100টা কর্ম উদ্যমী যুবককে বের করে নিয়ে আসো। 100টা কর্মোদ্যমী যুবক যদি বের হয়, উজানের স্রোতকে ভাটিতে নেওয়া সম্ভব, ভাটির স্রোতকে উজানে নিয়ে যাওয়া সম্ভব। 100টা কর্ম উদ্যমী যুবককে যদি বের করে নেওয়া যায়। কাজে আমার মূল স্লোগানটাই হচ্ছে যুব সমাজ ওঠো, জাগো আর ঘুমিও না। আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে। তবে পড়াশোনাও ভালো করতে হবে, সংসারের প্রতি দায়িত্ব পালন করতে হবে, মা বাবার প্রতিও দায়িত্ব পালন করতে হবে, ভক্তও হতে হবে। যুবকদেরকে আমি এই কথাগুলো বলছি, ভক্তি যাজনের পথে গিয়ে নিজের অস্তিত্বটাকে যেন আমরা বিকিয়ে না দেই। দুবার ম্যাট্রিক ফেল করে রাস্তায় জপের মালা নিয়ে হাঁটার মাঝে কোনো সার্থকতা নাই। আই ডোন্ট লাইক দিস। এটা আমি পছন্দ করি না। সব দিক থেকে অলরাউন্ডার হতে হবে। কৃষ্ণ ডিভোটি এক্সট্রিম অলরাউন্ডার, এক্সট্রিম অলরাউন্ডার। আজকে আমরা তো ধর্মে এতটা সময় দিই, আমাদের রেজাল্ট 1.2 পয়েন্ট। সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেলাম ক্লাস 5-এ ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে। ক্লাস 8-এ বৃত্তি পেলাম, ফার্স্ট ক্লাসে গ্রাজুয়েশন মাস্টার্স করলাম, এবার পিএইচডি করব। আমাদের রেজাল্ট 1.2 পয়েন্ট। এই জন্য কৃষ্ণ ভক্ত অলরাউন্ডার হয়, এক্সট্রিম মেরিটোরিয়াস, এক্সট্রিম ওবিডিয়েন্টলি, extreme politeness all said all situation. If you violate rule of regulation, omnipotent maker of course punishment anytime. এই জন্য সব দিক থেকে পারদর্শী হতে হবে। আমি যুবকদেরকে একটা কথাই সব সময় বলি, মন দিয়ে পড়াশোনাও করো, চাকরি করো, ব্যবসা করো, পাশাপাশি নিজের সংস্কৃতিকে ধরে রাখো। আমি সনাতনী, এটা আমার সংস্কৃতি। এই সংস্কৃতির উপর যেন কখনো বিতৃষ্ণা না আসে। আজকে এই সংস্কৃতির প্রতি বিরূপ ভাবনা, ধর্ম যাজনে আমাদের কোনো আন্তরিকতা নেই, ধর্ম সম্পর্কে আমরা কোনো কিছু জানি না, যার কারণে দেখবে কলেজ ইউনিভার্সিটিতে সারা বাংলায় দেখবে হাজার হাজার হিন্দু ছেলে মেয়ে লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে নিজের ধর্মটাকে ত্যাগ করছে, ভালোবাসার ফাঁদে পড়ে নিজের ধর্মটাকে ত্যাগ করছে। কারণ কি? আমি পিতামাতা, আমি কতটুকু ধর্মীয় শিক্ষা তাকে দিয়েছি। আজকে আমার ফ্রেন্ড সার্কেল সহ হাজার হাজার ছেলেপিলেরা এই ইমেইলে আমাকে, ইনস্টাগ্রামে আমাকে, এমনকি মেসেঞ্জারে, এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে এই প্রশ্নগুলো করে লাভ জিয়াদ একটা মরণবেদী ফাঁদে রূপান্তরিত হয়ে গেছে। কারণ কি? আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে অন্যান্য ধর্মের লোকেরা যখন আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে আমাদের ধর্ম নিয়ে আমরা কোনো উত্তর দিতে পারি না। উত্তর না দিতে পেরে অনেক সময় নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা হারিয়ে যায়, বিশ্বাস হারিয়ে যায়, ভক্তি হারিয়ে যায়, ব্রেন ওয়াশ হয়ে যাই আমরা, নিজের মোটিভেশনকে আমরা ঠিক রাখতে পারি না। তারপর ধীরে ধীরে লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তারপর গুড বাই সনাতন রিলিজন, গিয়ে বলি দুধ ছাই, সনাতন ধর্মে কিচ্ছুই নাই। আমি ধ্যার্তহীন কণ্ঠে বলতে চাই এই কথাগুলো। কেউ যদি গীতাটা ঠিক মতো পড়ে, 700 শ্লোক যদি গীতার পড়ে, আমি দীপ্ত কণ্ঠে একাগ্র চিত্তে বলতে পারি, সেই ব্যক্তি কখনো লাভ জিয়াদের করুণ ফাঁদে ডাইভার্ট হবে না, কখনো হবে না। সাউন্ড একটু বাড়িয়ে দাও। কখনো ডাইভার্ট হবে না। এই জন্য আমাদেরকে এই বিষয়টার প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আর একটু বাড়িয়ে দাও, অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আজকে সনাতনী হিন্দু ভাই বোনেরা যেভাবে লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মান্তরিত হচ্ছে, এটা সত্যি দুঃখজনক। একটাই কারণ, ধর্মের বিবিধ বিষয়ে কিচ্ছুটি আমরা জানি না। প্রত্যেক মা বাবার প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্যের একটা কথা বলছি,
এটা আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদিগকে চাকরির পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি মাঝে মাঝে সাধু সঙ্গে পাঠাবেন, সৎসঙ্গে পাঠাবেন। যদি পাঠান তাহলে আপনার সন্তানের চরিত্র ভালো হবে, আপনার সন্তানের হৃদয়ে মাঝে ভক্তি জাগ্রত হবে, আপনার সন্তান কখনো পিতামাতাকে খারাপ ভাবে দেখবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আজকে সমাজের বুকে এত এত বৃদ্ধাশ্রম কেন গজিয়ে উঠছে? বৃদ্ধাশ্রম মানেই তো কলঙ্কিত জায়গা, মা বাবাকে সন্তান দেখতে পারে না, সেই মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়ে একেবারে নিপীড়িত নির্যাতিত ভাবে জীবন যাপন করছে। আজকে যাদের মাধ্যমে জগতের বুকে আমাদের আশা, সেই মা বাবার এখনো করুণ পরিণতি কেন? একটাই কারণ, পিতার স্থান কোথায়, মায়ের স্থান কোথায় আমরা সন্তানেরা সেটা জানি না। যে পিতাকে প্রণাম নিবেদন করলে, পিতাকে যদি সন্তুষ্ট করা হয়, শাস্ত্র বলছেন পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে যায়। যে মাকে প্রণাম করলে, পরিক্রমা করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করা হয়ে যায়। আজকে সেই পিতামাতা লাঞ্ছিত, বঞ্চিত কেন? আমি তরুণ বন্ধুদেরকে আমি এই কথাগুলো বলছি, এবং যে সকল তরুণীরা এসেছেন আমি তাদেরকে বলছি, একটাই কারণ, নৈতিকতার শিক্ষা নাই আমাদের মাঝে। আমরা নীতিগত দিক থেকে একেবারে পিছিয়ে যাচ্ছি। এই জন্য আমি প্রত্যেক অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তান যদি মাসে 2 দিন গীতা পাঠে যায়, মাসে 3 দিন গীতা পাঠে যায়, বছরে যদি 15 দিন, 365 দিনের মাঝে যদি 15 দিনও গীতা পাঠে থাকে, তাতে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে না, বরং আপনার সন্তানের ভবিষ্যৎ সুদৃঢ় হবে, আপনার সন্তানের চরিত্র সুদৃঢ় হবে। আমাদের অভিভাবকদের মাঝে এই অভাবটা বড় অভাব। আমরা সাধু সঙ্গে সন্তানকে পাঠাতে চাই না, স্কুলে, ধর্মীয় স্কুলে পাঠাতে চাই না। এই যে শুনলাম এই পাশের গ্রামগুলোতে এরকম একটা সপ্তাহে পাঠের আয়োজন আছে, এবং শুক্রবারে ক্লাসের ব্যবস্থা আছে, কিন্তু আমরা সেখানে পাঠাতে চাই না। একেবারে প্লে থেকে শুরু করে দেখবে, কেজি থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মায়েরা কি করে নিয়ে যায়, নিজে নিয়ে যায়, সঙ্গে একটা টুল নিয়ে যায়, একেবারে টুলে বসবে, গল্প করবে, প্লেতে পর্যন্ত নিয়ে যায়। স্কুল ছুটি হলো আবার সন্তানকে নিয়ে আসবে, মাসে একটা তাদেরকে স্যালারিও দিচ্ছে, বেতন দিচ্ছে। কিন্তু অবৈতনিক ভাবেও যদি কেউ ক্লাস নেয় গীতার উপর, আমরা অভিভাবকরা সন্তানদেরকে সেই জায়গায় পাঠাতে চাই না। কেন? আমাদের মাঝে এই অভাবটা কেন? ধর্মটাকে একেবারে আমরা অপশনাল বানিয়ে ফেলছি। মা বাবাকে আরো অনেকটা সচেতন হতে হবে। আমার এই পর্যন্ত আসার পিছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার মা আদর্শ মা, একমাত্র ছেলে আমি আমার মায়ের। আমার মা বলে, যেদিন তুমি জগতের ছেলে হতে পারবে, সেদিন আমি মনে করব তোমাকে গর্ভে ধারণ করা আমার সার্থক হয়েছে। এরকম মা পাওয়া সহজ নয়। আবারও যদি কোনোদিন ভগবান আমাকে মানুষ করে পাঠায়, আমি এই মায়ের গর্ভেই আসতে চাই। আমার বাবার মতো আদর্শ বাবা হতে পারে না, যে আমার মা বাবা আমাকে ধর্ম পালনে সর্বদা সহায়তা করে। এই যে দেখুন, চৈত্রের পরে অনেক দিন গিয়ে আমি বাড়িতে থাকবো মা বাবার সঙ্গে। এই যে এতটা দিন সারা বাংলায় করি প্রচার, আমার মা বাবার কোনো কমপ্লেন নাই। আমার মা বাবা বলেন, আমি তো তোমার এক মা, তোমার সারা বাংলাতে লক্ষ লক্ষ মা আছে, তাদের মাঝেই তুমি আমাকে খুঁজে পাবে। এরকম মা পাওয়া ভাগ্যের বিষয়। আরে জন্ম নিয়েছো, কালকে যখন মরবে, এটা কুকুর মরা, কেউ মনে রাখবে না। বিবেকানন্দ বলেছিলেন, এসেছিস যখন দাগ রেখে যা, একটা কিছু করে যাও, যেন তোমাকে দেখে লক্ষ কোটি মানুষ তোমার পন্থাকে অনুসরণ করে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হাসতে হাসতে তুমি মরবে, আর তুমি চলে যাওয়ার পর কোটি কোটি মানুষের নয়ন দিয়ে জল ঝরবে। এটাই জীবনের পরম সার্থকতা। এজন্য কি সংসার ছাড়বে? সংসার ছাড়ার কথা তো সবাইকে বলেন নাই, শাস্ত্র মহাপ্রভু বলেন নাই সংসারই থাকো, কিন্তু আদর্শ সংসারী হও। কিভাবে সংসারটাকে আদর্শ সংসার করতে হয়, কিভাবে সংসারটাকে সুদৃঢ় সংসার করতে হয়, কিভাবে পিতা মাতা সবাইকে নিয়ে সুন্দরভাবে সুচারুভাবে শান্তিতে জীবনকে পরিচালনা করতে হয়, সেই পন্থাটাকে তো জানতে হবে। নতুবা সংসারে ভালো থাকা যাবে না, নতুবা সংসারে সুখে থাকা যাবে না।
আমরা সবচেয়ে বড় ভুল কাজটা কি করি জানেন? আমরা সবচেয়ে ভুল কাজটা করি, সংসারে সবার প্রতি আমাদের দায়িত্ব আমরা পালন করি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন বর্গ, স্ত্রী পুত্র কন্যা প্রত্যেকের ক্ষেত্রেই আমাদের সময় থাকে। আর সময় কেবল থাকে না ধর্ম প্রতিপালনের ক্ষেত্রে, ভগবানকে দেয়ার আমাদের সময় থাকে না, যার কারণেই আমাদের এত দুঃখ। মেইন তারের সঙ্গে যদি এই তারটার সংযোগ না থাকতো, ফ্যান কখনো চলতো না, লাইট কখনো জ্বলতো না। সংসারে যদি ভগবানকে কেউ বাদ দিয়ে সংসারে সুখী হতে চায়, ধর্মকে বাদ দিয়ে যদি কেউ সুখী হতে চায়, সে কখনো সুখী হতে পারবে না। কারণ ধর্ম আমাদেরকে একটা পাংচুয়ালিটি দান করে, একটা ডিসিপ্লিন দান করে। আগুনের যদি ধর্ম না থাকে, আগুনের ধর্ম কি? পুরানো। আগুন যদি পুরাতে না পারে, আগুনের কোনো মূল্য নেই। জলের ধর্ম কি? জলের ধর্ম হচ্ছে শীতলতা। জল যদি শীতলতা প্রদান করতে না পারে, অর্থাৎ জল যদি পিপাসা মেটানোর যোগ্যতা হারিয়ে ফেলে, জলের কোনো মূল্য নেই। জলের কোনো মূল্য নেই জল যদি পিপাসা মেটানোর ক্ষমতা হারিয়ে ফেলে। সাপের মূল ধর্ম কি? দংশন করা, বিষ তার শক্তি। সাপ যদি বিষকে হারিয়ে ফেলে, সাপের কোনো মূল্য নেই। দুরা সাপকে কেউ ভয় পায় না, জাতি সাপের বাচ্চাটা দেখলেই ভয় পায়। মানুষের মূল কার্যটা হচ্ছে ধর্মের মাধ্যমে তার কর্তব্য সম্পাদন করা। মানুষ যদি তার ধর্মকে হারিয়ে ফেলে, তাহলে শ্রুতির নদীর মতোই সেই মানুষ অচল হয়ে যায়, অসাড় হয়ে যায়, প্রাণশূন্য হয়ে যায়। অন্ধ কুসংস্কার সেই মানুষকে গ্রাস করে, সেই মানুষের জীবন স্থবির হয়ে যায়, নিশ্চল হয়ে যায়। এই জন্য ধর্ম কেবল, মনে রাখবেন, ধর্ম কেবল, আমি আবারও বলছি, ধর্ম কেবল বিশেষ কিছু ড্রেসের মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম হচ্ছে এমন একটা শক্তি, ওই শক্তিটাকে ধারণ করা, অর্থাৎ ভগবানের আইনকে ধারণ করার নামই ধর্ম। ভাগবত বলছেন, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের কিছু আইন, এক্সট্রিম রুল অফ রেগুলেশন, অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ। ওই আইনটাকে ধারণ করার নামই ধর্ম। আপনি যদি গাড়ি চালাতে চান, নিশ্চয়ই আপনাকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। আপনি যদি ট্রাফিক আইন মেনে না চলেন, আপনাকে শাস্তি পেতে হবে। আপনি এই পালপাড়াতে একটা সমাজ নিয়ে বসবাস করেন, সমাজে বসবাস করে আপনি যা খুশি তাই করতে পারবেন না। সমাজের একটা নিয়ম আছে, সমাজের একটা নীতি আছে। ওই নিয়মকে যদি আপনি লঙ্ঘন করেন, সমাজ আপনাকে একগড়ে করেও রাখতে পারে, যদি আপনি সমাজের আইনকে পালন না করেন। আমরা সমাজবদ্ধ মানুষ। কেউ যদি বলে আমি সমাজের আইন মানব না, আমি সমাজে বাস করব না, তাহলে সমাজ বিজ্ঞানীগণ বলছেন সে হয়তো মানুষ নয়, পশু। সে মানুষ তো কখনো নয়, সে পশু, নয়তো সে দেবতা। আর দেবতা তো কখনো হতেই পারে না, সে পশু। কেউ যদি সমাজে বাস করে, সমাজের আইন না মেনে উশৃঙ্খলভাবে জীবনযাপন করে, সমাজ তাকে একগড়ে করে রাখবে। আপদে বিপদে সমাজ তার পাশে থাকবে না। আমি আপনি রাষ্ট্রের নাগরিক। আমি যদি নাগরিকত্বের অধিকার পালন না করি, দায়িত্ব পালন না করি, তাহলে রাষ্ট্র আমার কাছ থেকে নাগরিকত্বের অধিকার কেড়ে নেবে। তেমনি ভাবে কেউ যদি ভগবানের আইনকে পালন না করে, ইফ ইউ ভাইলায়েট রুল অফ রেগুলেশন অমনিপটেন্ট মেকার কৃষ্ণ অফকোর্স পানিশড ম্যান এনি টাইম। আপনি যদি ভগবানের আইনকে ভঙ্গন করেন, আপনাকে আমাকে প্রত্যেককেই শাস্তি পেতে হবে। আর মনে রাখবেন, যা ইচ্ছে যদি আমরা তা করি, তা কিন্তু চলবে না। পরিস্থিতি একদিন আমাদের কাউকে ছাড়বে না, কারণ প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যদি মনে করি না, আমার অনেক অর্থ আছে, অনেক বিত্ত আছে, অনেক বৈভব আছে, আমার অনেক ক্ষমতা আছে, আমার যৌবন শক্তি আছে, আমি যা খুশি তাই করব, হবে না। পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা। এই শরীরে চিরদিন যৌবন শক্তি থাকবে না, ক্ষমতা চিরদিন থাকবে না। এমন একদিন সময় আসবে, ইন্দ্রিয় তৃপ্তির সামগ্রী থাকবে, ভোগের সামগ্রী আপনার আমার চোখের সামনে থাকবে, কিন্তু মন ভোগ করতে চাইবে না। ইন্দ্রিয়গুলো বিকল হয়ে যাবে, মন আর ভোগ করতে চাইবে না। এটা কয় দিনের ভোগ বলেন? এই যৌবনটা কয় দিনের? এই শরীরের শক্তিটা কয় দিনের? রাত্রে যদি ঘুমাও, যদি চোখটা খুলে, তোমার জীবনে সকাল, আর যদি না খুলে
তোমার জীবনে পরকাল। ভেবে দেখেছো মা? রাত্রে গিয়ে ঘুমিয়েছ, চোখটা যদি খুলে তোমার জীবনে সকাল, আর যদি না খুলে পরকাল। কিসের তো অহংকার? একটু শ্মশান ঘুরে আসো বলছিলাম গত আলোচনাতে, গিয়ে দেখবে আমার চেয়ে তোমার চেয়ে অনেক বড় সুন্দর কিংবা সুন্দরী, অনেক ক্ষমতার অধিকারী, অনেক পাণ্ডিত্যের অধিকারী, অনেক বিত্ত বৈভবের মালিক এখানে শুয়ে আছে, ছাই হয়ে আছে। আমি তুমি প্রত্যেকের শরীর কয়েক ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, কিচ্ছুটি নাই। পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়, কত দেহ এইভাবে ধরো এ শরীরই অনিত্য দেহে তুমি আত্মীয়তারি। The all power supreme being Krishna is most intimate acquaintance of our life, most pal, most fellow, most companion, most commemorated of our life. We forgotten that topic. The Almighty Creator Krishna is most companion of our life, that causes we suffer most crazily. এটা ভুলে গেছি আমরা। ওই তত্ত্ব যখন পুনবার হৃদয়ে মাঝে আমরা স্মরণে আনতে পারবো, সেদিন বুঝতে পারবো জীবন কত আনন্দময়, জীবনের প্রকৃত মানে কি। জীবনের প্রকৃত মানে না বুঝি আমরা দিশেহারা প্রতীকের মতো এদিকে ওদিকে ছুটাছুটি করছি। আমরা কুল কিনারহীন ভাবে সাঁতার কাটছি জীবনের মানে না বুঝে। মানুষ যেদিন জীবনের মানে বুঝতে পারবে, সেই দিন সে এক রহস্যে আবৃত সাগরের মাঝে ডুববে, অতল গর্বে হারাবে, খুঁজে পাবে না। ভাববে জীবন এত আনন্দময়, আগে তো জানতাম না। জীবন এত স্বাচ্ছন্দ্যময়, জীবন এত মধুময়, জীবন এত নিত্য আনন্দের নিকেতন, আগে তো জানতাম না। এই আনন্দ কোথায় গেলে লাভ করা যায়? এই আনন্দের সন্ধান কে দেবে? এই আনন্দের সন্ধান পাওয়া যায় কেবল সাধু সঙ্গে। কৃষ্ণদাস বলছেন, সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট? বৈষ্ণব চরণে মজ বুঝিবে অনিশ। জীবনের প্রকৃত ইষ্ট সাধন, ওই সাধন যদি কেউ আসে তাহলে সে উপলব্ধি করতে পারে জীবন কত আনন্দময়। সংসারে থাকো, সংসারে থেকেই ওই ইষ্ট দেবের প্রতি নিজের মনটাকে নিবদ্ধ রেখে তোমার কর্তব্য সম্পাদন করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, দেখবে জীবন আনন্দময় হয়ে যাবে। সংসার বিষময় কখন হয়? যখন আপনি যুগসূত্র হারিয়ে ফেলেন। আনন্দময়ের সঙ্গে যুগসূত্র, আমরা আনন্দ পেতে চাই, যদি আনন্দময়ের সঙ্গে আমাদের কোনো যুগসূত্র না থাকে আমরা কখনো আনন্দ পাবো না। আমরা সুখী হতে চাই, কিন্তু সুখ কে প্রদান করেন? সুখময়। ভগবান কৃষ্ণের একটি নাম সুখময়। কেউ যদি সুখময়ের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলে সে কখনো সুখী হতে পারবে না। আনন্দ, সুখ, শান্তি এই তিনটা আপেক্ষিক বিষয়। এগুলো অর্থ দ্বারা কিনা যায় না বাবা, বিত্ত দ্বারা কিনা যায় না, বৈভব দ্বারা কিনা যায় না। এগুলো আপেক্ষিক বিষয়, এগুলো অনুধাবনের বিষয়, এগুলো কর্মের মাধ্যমে আসে। আর এগুলো লাভ কিভাবে করতে হয় শাস্ত্র আমাদেরকে দেখিয়ে দিলেন। মনে রাখবেন, মরার পর কি হবে সেটা পরের কথা, মরার পর কি লাভ কি ক্ষতি এটা পরের কথা। এগুলোর উপর ভিত্তি করে জীবন চলে না। জীবনের প্রকৃত মানে হচ্ছে এই জগতে থেকে তোমার শরীর নামক এই রথটাকে তুমি কতটুকু গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হলে। ওই রথের চাকা যদি বিকল করে ফেলো অল্প বয়সেই জীবনের প্রকৃত আনন্দ বুঝবে না। ওই ভজনের উপযোগী দেহটাকে যদি তুমি আগেই নষ্ট করে ফেলো তাহলে ওই দেহরূপ রথটাকে কি করে চালনা করে নিয়ে যাবে? আমরা কেবল কুরুক্ষেত্রের রথে অর্জুনের সারথি ভগবান কৃষ্ণকে জানি, কিন্তু আমরা এর ভেতরের রহস্য জানি না। ভগবান কৃষ্ণ শুধু কুরুক্ষেত্রের অর্জুনের রথেরই সারথি নয়, ভগবান কৃষ্ণ আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবের এই এই রথিকে, রথিটাকে, রথি হচ্ছেন আত্মা, যার মাধ্যমে শরীর আজ সচল আছে, যার মাধ্যমে আমি কথা বলতে পারছি, যার মাধ্যমে আমি চলতে পারছি, যার মাধ্যমে আপনি এত দূর থেকে হরি কথা শ্রবণ করতে আসতে পেরেছেন। এই শক্তি অর্থাৎ আত্মা যদি আপনার আমার দেহ থেকে চলে যায় দেহের কোনো মূল্য নাই। পুরীধামে 3টা রথ হয় দেখবেন, 3টা রথ প্রত্যেক বছর নতুন নতুন রথ করা হয়। উড়িষ্যার জমিদার যদি ভাবতেন হীরা মণি মাণিক্য দ্বারা স্বর্ণ দ্বারা রথ করবেন, ব্যাপারই না। এখনো জগন্নাথের ব্যক্তিগত কয়েকশো মণ স্বর্ণ রয়েছে, আমি দেখে এসেছি।
সোনার হাত, সোনার পা, সোনার কাপড়, যখন জগন্নাথকে পরানো হয় সোনার মুকুট, সোনার দুলনা, আশ্চর্য এগুলো। এখনো যদি পুরীর জমিদার মনে করেন, পুরীর রাজ্য সরকার মনে করেন সোনার রথ তৈরি করবেন, হীরার রথ তৈরি করবেন, মণিমাণিক্যের রথ তৈরি করবেন, ব্যাপারই না। তাহলে প্রত্যেক বছর নতুন নতুন রথ কাঠ দ্বারা এত বৃহৎ বৃহৎ রথ কেন তৈরি করা হয়? এবং প্রত্যেক বছর ওই রথযাত্রার শেষে ওই রথটাকে কেন ব্যঙ্গে ফেলা হয়? আমরা কেবল গীতা পড়ি, গীতার রহস্য বুঝি না, এই জন্য 1-2 দিনের পাঠে কিচ্ছু হয় না। আজকে আমাদের সমাজটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, পাঠের কোনো বিকল্প নাই। আমি অনুরোধ করে আয়োজনকারী ভক্তদের কাছে বলছি, আমি আসি আর নাই আসি, কারণ এই বাংলাদেশে সব জায়গায় আমাকে ঘুরে বেড়াতে হয়, এবং আগামী বছর থেকে সবচেয়ে বেশি ভাগবত সপ্তাহ ইন্ডিয়াতেই দেয়া হবে। বিভিন্ন রাজ্য থেকে যেভাবে অনুরোধ করা হচ্ছে, এই বছরই আমার 2টা ভাগবত সপ্তাহ ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল, কিন্তু আমি সময় দিতে পারিনি। আমি চাচ্ছি বাংলাদেশটাকে আরেকটু গুছিয়ে নেই, বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটা জেলা, পঞ্চগড়, এগুলোতে একটু কম সময় দেওয়া হয়েছে, একটু গুছিয়ে দিয়ে তারপর চলে যাব, ওইখানেই বেশি ভাগবত সপ্তাহ দেওয়ার ইচ্ছে। আমি যে কথাটা বলার চেষ্টা করে যাচ্ছি, অনুরোধ করে যাওয়ার চেষ্টা করছি, একজন ভালো আলোচক যারা ধর্মের A to Z জানার জন্য চেষ্টা করছেন, আচরণ করছেন, এই সকল আচরণশীল বক্তাদেরকে এনে, বিশেষ করে আচরণশীল ভক্তদেরকে এনে পাঠের সংখ্যাটা আপনারা বাড়ান। কীর্তন যদিও চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞের যে সকল মহিমা, কিংবা সংকীর্তন যজ্ঞের যে প্রকৃত উদ্দেশ্য, যে এই সংকীর্তনের মাধ্যমেই, অর্থাৎ হরিনাম সংকীর্তনের মাধ্যমেই, হরিনাম কীর্তনের মাধ্যমেই জগৎ জীবের উদ্ধার হবে। কিন্তু মনে রাখবেন, এই কীর্তনটা প্রথম নয়। নববিধা ভক্তির মাঝে কীর্তন দ্বিতীয় স্টেপে, শ্রবণ কীর্তন শরণ বন্ধন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অবিলাসরে। কীর্তনটা দ্বিতীয় স্টেপে, প্রথম শ্রবণ। আমরা যখন উত্তরবঙ্গে প্রবচন করতে যাই, দক্ষিণবঙ্গে প্রবচন করতে যাই, পদ্মার ওই পারে, বিশেষ করে আমার কথা বলছি, আমি যখন যাই এই সকল জায়গাগুলোতে প্রত্যেকটা কীর্তনের আগে না হলেও কমপক্ষে 7 দিন পাঠের আয়োজন করা হয়। কোনো কীর্তনের আগে 15 দিন পাঠ হয়। যেমন এই তো নোয়াখালীতে আমার এক মন্দিরে 30 দিন পাঠ হবে। 30 দিন, আপনি অবাক হবেন। আগামী বছরের শিডিউল আমি দিয়ে দিয়েছি, 30 দিন পাঠ এক মন্দিরে কীর্তনের আগে। আমাদের বিশেষ করে এই অঞ্চলগুলোতে কীর্তনের আগে দায় ছাড়া 1-2-3 দিন পাঠ। কীর্তনের মাধ্যমে সমাজের কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, কীর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয়। তাদের কি কীর্তন দরকার নেই? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু হরি নামটা তো বুঝতে হবে, হরি নাম কিভাবে করতে হবে, হরি নামের মহিমা কি, হরি নাম করার প্রক্রিয়া কি। এই যে আপনারা শ্রীবাস আঙ্গিনা সাজালেন, অনেক মহিমা। আমি একদিনে এই কয়েক ঘন্টা কি বলবো বলেন? গত তারিখেও অনেক প্রশ্ন সমাধান করা সম্ভব হয় নাই। এই যে শ্রীবাস আঙ্গিনা সাজালেন, শ্রীবাস মানে কি অধিকাংশ লোকের আমরা বলতে পারবো না। প্রত্যেক বছর শ্রীবাস আঙ্গিনা সাজাই, এত সুন্দর করে সাজালেন। শ্রীবাস মানে কি আমরা অনেকেই জানি না। এই জন্য এগুলো 5 দিন 7 দিন ব্যাপী পাঠের আয়োজন করেন, বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। দেখবেন হাজার হাজার মানুষ যেভাবে পাঠ শুনতে আসবে। আজকে সারা বাংলায় একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সনাতনীদের মাঝে। বিশেষ করে আমি যে জায়গায় যাই, হাজার হাজার তরুণ তরুণীরা ছুটে আসে। এটা অনেক বড় পাওয়া, একটা বৈপ্লবিক একটা জাগরণ সৃষ্টি হয়েছে তরুণদের মাঝে। কারণ চৈতন্য মহাপ্রভু একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এবং সেই প্লাবন বিশ্বে প্লাবিত হচ্ছে, সব জায়গায় প্লাবিত হচ্ছে। আজ থেকে 20 বছর পিছিয়ে যান, গীতা পাঠে এইরকম এত ভক্ত
এটা মানুষ কল্পনা করে নাই। গীতা পাঠ যিনি করেছেন কয়েকজন বৃদ্ধ লোক, আমার বাবা কাকা যেটা দাদুর বয়সী, ওরা এসে বসেছেন, তারপর কোনো ক্রমে একটু পাঠ শুনে প্রসাদ নিয়ে চলে গিয়েছেন। কিন্তু আজকে গীতা পাঠে যেভাবে তরুণেরা ছুটে আসছে, যেভাবে মায়েরা ছুটে আসছেন, এটা আশার আলো জাগাচ্ছে আমাদের মাঝে। এই জন্য পাঠের মাধ্যমে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়, পাঠের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়, পাঠের মাধ্যমে সমাজের পরিবর্তন হয়। ধার্মিক মুসলমানেরা ওয়াজের মাধ্যমে তাদের ধর্মটাকে সুন্দরভাবে প্রত্যেকের কাছে তুলে ধরতে পারছেন, মাদ্রাসা মক্তবের মাধ্যমে তারা ধর্মীয় শিক্ষা দিতে পারছেন। দুর্ভাগ্য, বিশেষ করে বাংলাদেশে আমাদের সেই পরিবেশ নাই, আমাদের সেরকম শিক্ষা প্রতিষ্ঠান নাই। আর গীতা ভাগবত পাঠও আমরা একেবারে সীমিত পরিসরে করি। এই জন্য আয়োজনকারী ভক্তদের কাছে আমার অনুরোধ, আপনারা পাঠের সংখ্যাটাকে বাড়াবেন, দেখবেন অনেক অনেক পরিবর্তন হবে সমাজে। আজকে তরুণেরা যদি পরিবর্তন হয়ে যায়, আজকে আমার বয়সী ছেলেমেয়েরা যদি পরিবর্তন হয়, তাদের মাধ্যমে যে সমাজ হবে, সে তাদের যে বাচ্চা কাচ্চা হবে, সেই সমাজ একটা আদর্শ সমাজ হবে, আদর্শ সমাজ হবে। আমরা এখনো পুরনো ধ্যান ধারণা নিয়ে বেঁচে আছি। মনে রাখবেন, এই কথাটা বারবার মনে রাখবেন, মানুষ যদি, এটা ভগবান কৃষ্ণের কথা মহাভারতের, মানুষ যদি আদিম চিন্তার সঙ্গে নিজের জীবনকে ধরে রাখে, প্রত্যেকটা পদে পদে সে কষ্ট পাবে। সময় সবচেয়ে শক্তিশালী, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে আপডেট হতে হবে। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রচলিত পুরাতন ধ্যান ধারণাকে নিয়ে বেঁচে থাকলে জীবন কখনো চলবে না। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে হবে। আর ওই বদলানোটা যেন ধর্মীয় নীতিতে হয়, ওই বদলানোটা যেন নৈতিকতার নীতিতে হয়। আজকে পাশ্চাত্যের আধুনিকায়ন যুগে, এই প্রযুক্তির যুগে, অনলাইনের যুগে আমরা আমাদের ছেলে মেয়েদের চরিত্র একেবারে ভ্রষ্ট হতে দেখছি। আমার বয়সী ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে ইপটিজিং করে, আমার বয়সী ছেলেরা কোনো মেয়ে গেলে শীষ মারে, মা বাবা কাকা জেঠা জেঠিমা তাদেরকে বিন্দুমাত্র সম্মান করে না। আমি এমন একটা পরিবারে জন্ম নিয়েছি, আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার। আমার অঞ্চলে গিয়ে আলমাডহর তালুকদার বাড়ি বললে, বড় বাড়ি বললে, এক নামে আমাদের বাড়িকে দেখিয়ে দেবে। আমি এমন একটা পরিবারে জন্ম নিয়েছি, অত্যধিক রেস্ট্রিকশন। আমরা ছোটবেলা থেকেই বাবা ডাকলে, কাকা ডাকলে আজ্ঞে বলতে হতো। এখনকার ছেলে মেয়েদেরকে যদি বাবা মা ডাকে নাম ধরে, কি জবাবে কি বলতে হয়, সম্বোধনটা কি করতে হয়, এটাই আমরা জানি না। জানবো কি করে? ওই নৈতিকতার শিক্ষা আমরা দিতে পারছি না। আজকে বিশেষ করে আমার পরিবারের কথা বলছি, বড় ভাই কিংবা কাকা যেটা, ওনারা থাকলে আমরা চেয়ারে বসবো দূরের কথা, বেঞ্চে বসারই সাহস পাই না। গ্রামের যদি কেউ কাকা যেটা থাকতেন, তাদের সামনেও বসার সাহস পাই না। এখনকার ছেলেমেয়েরা কিসের সম্মান, কিসের প্রতিপত্তি? কারণ কি? একটাই কারণ, আমরা আধুনিকায়ন যুগে, প্রযুক্তির যুগে আমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করছি, আর নৈতিকতার স্তরটা আমরা একেবারে বিসর্জন দিয়ে ফেলছি। আপনারা সমাজকে পরিচালনা করেন, আপনাদের মাধ্যমে সমাজ পরিচালিত হচ্ছে, সংগঠন পরিচালিত হচ্ছে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই দুঃখের কথা আমরা যারা তরুণ আছি কাদের কাছে বলবো বলুন? আপনারা আমাদের গার্ডিয়ান, আপনারা আমাদের দিক নির্দেশক। কাজেই একটা গ্রাম যদি জেগে উঠে, দেখবেন একটা ইউনিয়ন জেগে উঠবে। একটা ইউনিয়ন যদি জেগে উঠে, একটা থানা উপজেলা জেগে উঠবে। একটা উপজেলা যদি জেগে উঠে, একটা জেলা জেগে উঠবে। একটা জেলা যদি জেগে উঠে, একটা বিভাগ জেগে উঠে। তারপর দেখবেন দেশের সর্বত্র সনাতনের জয় জঙ্কার হবে। একটা আওয়াজ দরকার, একটা আওয়াজ বলুন, হরি বল। মায়েরা বলেন, এত এত মানুষ, হাজার হাজার, আওয়াজ কম কেন? হরি বল। এই আওয়াজটার বড় অভাব সনাতন সমাজে। এই আওয়াজ করানোর লোকের অভাব। এই আওয়াজটা যদি সনাতনীরা হৃদয় থেকে করতে পারে, সমাজের পরিবর্তন অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। বলছিলাম সেই কথা, আমরা কেবল করছি অর্থ না জেনে। শ্রীবাস আঙ্গিনা, শ্রীবাস এটাই তো বুঝি না। শ্রী শব্দের 25টা অর্থ রয়েছে, 25 এক্সপ্লেইন দ্যাটস ওয়ার্ড শ্রী।
স্ত্রী শব্দের 25টা অর্থ রয়েছে। বাস, বাস মানে অবস্থান করা। যে আঙ্গিনাতে এই 25টা অর্থ অবস্থান করেন সেটা শ্রীবাস আঙ্গিনা। এত সহজ নয়। আজকে শ্রীবাস আঙ্গিনার যদি মহিমা জানি, দেখবেন আমরা যারা শ্রীবাস আঙ্গিনাতে আসব অন্তত একটু প্রস্তুত হয়ে আসব। কিভাবে আসতে হয়, কিভাবে বসতে হয়, কি আচরণ করতে হয়, এটা আমরা জানি না। অনেকে দেখছি কীর্তনে এসে, শ্রীবাস আঙ্গিনাতে এসে পান খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন। এটা জানি না, যা খাবেন এগুলো আঙ্গিনার বাহিরে, এটার ভেতরে ঢুকলে এই কার্য করা যাবে না, অপরাধ হবে। আমি জানি না শ্রীবাস আঙ্গিনা সম্পর্কে, এই জন্য এটা করছি। এটা আমার ভুল নয়। এগুলো কীর্তনের আগে বিস্তারিত আলোচনা প্রয়োজন। একজনকে আমরা রঘুনন্দন বানাচ্ছি, উনি দধির ভাণ্ড ভঞ্জন করবেন, প্রত্যেক বছর একজন হন। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি চ্যালেঞ্জ করে বলবো, আপনি জিজ্ঞেস করে দেখুন রঘুনন্দনকে, তিনি বলতে পারবেন না। কিন্তু আমরা তো হচ্ছি। তিনি যদি আজকে রঘুনন্দনের চরিত্র সম্পর্কে 3 দিন শুনতেন, রঘুনন্দনের জন্ম কিভাবে, রঘুনন্দন কিভাবে আসলেন, কেন তিনি দধির ভাণ্ডের দায়িত্ব পেলেন, এবং এই কীর্তন চলাকালীন সময়ে তার আচরণ কেমন হওয়া প্রয়োজন, ওই রঘুনন্দন যদি একজন হন তিনি কি কৃপা পাবেন, এই দধির ভাণ্ডটা কি, ওই দধি মানে কি, ওই দধির ভাণ্ড মৃত্তিকায় পড়লে কি হয়, কিভাবে মাখতে হয়, কিভাবে রাখতে হয়, এগুলো যদি 3 দিন কেউ জানতেন, আই এম শিওর দ্যাট রঘুনন্দন হওয়ার জন্য মানুষ একটা প্রিপারেশন নিতেন, এবং রঘুনন্দন হওয়ার জন্য মানুষের মাঝে একটা শ্রদ্ধা, ভক্তি, প্রচেষ্টা থাকতো। এগুলো আমরা জানি না কেন? কারণ আমরা এগুলো আলোচনা শুনি না, জানি না, পরিবেশ পাচ্ছি না। এজন্য পাঠের সংখ্যা বাড়াতে হবে। এই শ্রীবাস আঙ্গিনা ঘুরিয়ে মনে রাখবেন 108টা আম পাতা দিতে হয়। এখনো দেয়া হয় নাই, হয়তো আগামীকাল দেবেন। 108টা আম পাতা দিতে হবে, সুতু সার্কেল করে, গোলাকার। অনেক বিষয় আছে এগুলো। 108টা আম পাতার একটা কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। কেন? প্রশ্ন আসতে পারে কেন? গত আলোচনাতে বলছিলাম যে আমরা তো বিয়ে করেছি, আমি না হয় এখনো করি নাই। অধিকাংশ লোকেরাই তো এখানে বিয়ে করেছেন, বিয়ে না করলেও বিয়ের বরযাত্রী তো গেছি। আচ্ছা বলুন, আমরা যে বিয়ে করলাম, এটা গত আলোচনাতে আমি বলে গিয়েছিলাম, গত পরশু সমাধান করি নাই, বলছিলাম আগামী অনুষ্ঠানে করব। আমরা যে বিয়ে করেছি, বিয়ের নাম কি গো মা? বাবারা বলুন, যে বিয়ে করেছেন বিয়ের নাম কি? হ্যাঁ দেখুন, এই জায়গাটাতেই তো গলত। বিয়ে করলাম, ছেলে, নাতি, পন্তি, খন্তি, দা, কুড়াল, সেনি, আতা, চামচ। চামচের পর কিছু আছে গো মা? আছে গুটনি, গুটনির পর কি তা? আচ্ছা যাই হোক, পরে একটা কিছু বাইরে তো পারে। কিন্তু বিবাহ করলাম, বিবাহের নাম জানি না। আজকে সনাতনীদের এগুলো দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের। বিবাহ কয় প্রকার, কোত্থেকে আসলো বিবাহ, কিভাবে বিবাহ করব? ওই যে গত আলোচনাতে বলছিলাম, জামাই বেটা চেয়ারের মাঝে বসে হাতের মাঝে একটা আয়না নিয়ে বসে আছে। ওই আয়নাটা কেন দিতে হয় হাতে? না নতুন জামাই এইদিকে ওইদিকে চাইলে মানুষে খারাপ করবে, এর লেগে আয়না না, আয়না দিয়ে তার বউকে দেখবে, একটু দেখি আর চুকে আয়নার মাঝেই দেখি। বিষয় বুঝতে হবে, তত্ত্ব বুঝতে হবে। তত্ত্ব না জেনে যতদিন যাবত সনাতনীরা ধর্ম পালন করবে, ততদিন যাবত সনাতনীদের ধর্ম পালনে শ্রদ্ধা থাকবে না, ভক্তি থাকবে না। দুধ ছাই কীর্তনে গিয়ে হ একদিকে র, তারপর কোন সময় ক্রিয়া আসবে দুধ ভালো লাগে না। আমরা ইয়াং জেনারেশন, আমার কথা বলি, আমরা যখন মায়ের সঙ্গে ছোটবেলায় কীর্তনে যেতাম, ভাবের যখন সময় হতো, মাকে বলতাম, ও মা পিসির বাড়ি লো না একটু বেড়াই আই। বুঝতাম না। আমাদের মায়েরাও বলতেন চল, এমন কান্নাকাটির সময় আমার ননদ এই গ্রামে বিয়ে হয়েছে, একটু ফান টান খাই আই। বুঝে না। আলোচনা দরকার, এই কান্না কি, কেন কাঁদবো এখানে, এটা কি? এই জন্য কীর্তন দ্বারা সমাজের পরিবর্তন হবে না যদি সেই কীর্তনের মহিমা ব্যাখ্যা না হয়। প্রথমে বারবার এই কথাগুলোকে অনুধাবন করবেন আপনারা, কারণ আপনারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন। ভগবান কৃষ্ণ বলছেন, আমার কথা জগতের বুকে যারা প্রচার করে বেড়ায়, যারা আয়োজন করে, ওই সকল ভক্ত
ভক্ত, আমার এতটা প্রিয়, এরকম প্রিয় জগতে আর কেউ কোনোদিন হবে না, আর এইরকম প্রিয় আর কেউ নাই। এতটা প্রিয় আপনারা আয়োজন করেছেন, হাজার হাজার ভক্তের আত্মার খাদ্য দিচ্ছেন আজকে। দেহের খাবার, আত্মার খাবার। দেহের খাবার কি? এই যে আমরা প্রতিদিন যা খাচ্ছি। আর আত্মার খাবার কৃষ্ণ কথা, হরিনাম। দেহের ভেতর আরেকটা দেহ আছে, চিন্ময় দেহ, যাকে আত্মা বলে। ওই আত্মা শরীর থেকে চলে গেলে আউট অফ সোল, না এক্সিস্টেন্স বডি, ভ্যালুলেস বডি। আউট অফ সোল, the soul exchange to other body. Out of soul, no existence body. The soul all time, all situation adolescent. The soul all time evergreen, anytime. Out of soul, the soul exchange to other bodies. Hey, all power supreme being Krishna. Second chapter, Bashangshi Jirnani Jota Bihayo, Nobani Grinati Naro Purani, Tata Sharirani Bihayo Jirnani Onnani Sangjati Nobani Dekhi. এই জন্য অর্থটা উপলব্ধি অত্যন্ত আবশ্যক। মনে রাখবেন, বিবাহ 8 প্রকার। কয় প্রকার? তরুণেরা যারা বিয়ে করো নাই, ভালো করে শোনো, 8 প্রকার বিবাহ। আমরা যে বিয়ে করলাম অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে, ওই বিয়ের নাম হচ্ছে ব্রাহ্ম বিবাহ। ব্রাহ্ম। আচ্ছা, আরেকটা বিয়ে দুর্গাবাড়িতে, কালীবাড়িতে, বিভিন্ন মন্দিরে গিয়ে মালা বদলের মাঝে বিয়ে। এই বিয়ের নাম কি? কইতাম নি? এরকম ইচ্ছা আসেনি ভাই তোমার? আচ্ছা, জানা দরকার। কেউ যদি মাল্য বিনিময়ের মাধ্যমে, অর্থাৎ যাকে বলে ভগবানকে সাক্ষী রেখে পালিয়ে বিয়ে, প্রেম করে যারা বিয়ে করে, অনেকে পরিবার মানে না, পালিয়ে বিয়ে করে, এটা কি শাস্ত্রসম্মত? হ্যাঁ, নিশ্চয়ই শাস্ত্রসম্মত। তবে মনে রাখবেন, এটা কাপুরুষতা। পরিবারের সবাইকে নিয়ে এবং সামাজিকতার মাধ্যমে বিবাহ একটা বিশেষ পর্যায়ে। আমি তরুণদেরকে বলছি, এইভাবে না যাওয়াটাই সবচেয়ে শ্রেয়স্কর। সম্পর্ক হতেই পারে, কিন্তু সেটা যেন পরিবারের মাধ্যমে হয়। ভগবানকে সাক্ষী রেখে যে বিয়ের কার্য করা হয়, এটাকে গান্ধর্ব বিবাহ বলা হয়। এই বিবাহ পৃথিবীর ইতিহাসে আমাদের সনাতন শাস্ত্রে প্রথম করেছিলেন দুষ্মন্ত আর শকুন্তলা, কিন্তু কেউ সুখী হতে পারেন নাই। সারা বাংলায় ঘুরে বেড়াই, ম্যাক্সিমাম সম্পর্কের বিয়ে যারা 20 বছর 30 বছরের দাম্পত্য জীবন, আমাদের কাছে এসে কান্নাকাটি করে বলে, প্রভুজি একটুও সুখ নাই, 30 বছরের রিলেশনে বিয়ে। আমি বললাম, কেন এত রিলেশন করে বিয়ে করলে? বিয়ের আগেই তো সব রস ঢেলে দিয়েছো, সুখ থাকবে কি করে? এটাই সবচেয়ে অভাব যুব সমাজকে বলছি। নিজের ব্যক্তিত্বকে, নিজের চরিত্রকে সর্বদা ধরে রাখতে হবে। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। সহজলভ্য যে হয়ে যায় বাজারে, সেই জিনিসটার চাহিদা খুব কম। যে জিনিসটা সস্তা, যে জিনিসটার দাম বেশি, কিনতে না পারলেও মানুষের আকাঙ্ক্ষা থাকে, চাহিদা থাকে। তাই এতটা সহজলভ্য যদি হয়ে যাও নির্ধারিত সময় ছাড়া, তাহলে তো নির্ধারিত সময়ের পর তুমি মূল্যহীন হবেই। আমি কথাটা কৌশলে বলেছি, বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। এই জন্য কনসাস হয়ে যাও, কনসাস হও। যুব সমাজের প্রতি আমার একটা অনুরোধ, প্রসঙ্গে এসেছে একটু বলে নেই, এগুলো ধর্মের বাহিরে কথা নয়। আমরা বিভিন্ন শ্লোককে বুঝাতে গিয়ে বিভিন্ন ব্যাখ্যার অবতারণা করি। আমি ইংলিশ, হিন্দি, সংস্কৃত বলে যেতে শুরু করলে অনেকেই বুঝবেন না। এই জন্য আমি একেবারে বিভিন্ন আলোচনা, উপাখ্যান, ঘটনা, এগুলোর মাধ্যমে বলার চেষ্টা করি সহজে বোঝার জন্য। বিশেষ করে যুব সমাজকে বলছি, আজকে যুব সমাজ এমনভাবে পথভ্রষ্ট হচ্ছে অনলাইনের যুগে, এটা একেবারে কল্পনাও করা যাবে না। আমার এরকম কয়েক হাজার অনুসারী আছে যারা মদ খেত, ইয়াং পোলাপানের কথা বলছি, গাঁজা খেত, প্রেমে ছেঁকা খেয়ে রিফিউজ হয়ে আজকে তারা হরিনাম করছে, আজকে তারা একাদশী ব্রত পালন করছে। এই জন্য হাজার হাজার লোকেরা আমাকে বলে পথভ্রষ্ট যুব সমাজের পথ প্রদর্শক, বিপদগামী যুব সমাজের পথ প্রদর্শক। কতজনকে বিপদগামী থেকে আমি বের করে আনতে পেরেছি জানি না, তবে আমি চেষ্টা করছি। আমি চাই এরকম একটা যুব সমাজ হোক যে যুব সমাজের চরিত্র ভালো থাকবে। ভাই, যদি নির্ধারিত সময়ের আগে গাছ থেকে ফল পড়ে যায়, এই ফল কোনো মিষ্ট হয় না ভাই। এই জন্য ভগবান নির্ধারিত সময়ে তোমার জন্য কাউকে না কাউকে রেখে দিয়েছেন। উতলা হওয়ার কি আছে? এটা আমাকে বারবার
উপলব্ধিতে আনতে হবে। আমি এরকম অনেক যুবক যুবতীদেরকে আমি ডাইভার্ট করেছি তাদের মানসিকতাকে, যারা বলছিল যে জীবনের কোনো মূল্য নাই। একজনের কাছ থেকে তুমি শেখা খেয়েছো, এর লেগে তোমার জীবন শেষ। আর এরকম একজন রুগী, মেন্টালি রুগী, তার মা বাবা আমাকে বলেছিল, এখন নাম বলতে পারবো, সে একেবারে হাসপাতালে। কারণ কি? কারণ রিফিউজ হয়ে বিষ খেয়ে নিয়েছে, তারপর গোবর গুলে খাওয়াইছে, তারপর হাসপাতালে নিয়ে গেছে। মাইগা কান্নাকাটি করছে, বাবা রে বাবা, শোনা, আমার মুখটা কি তোর একটুকু চৌকের মাঝে বাসলো না? তুই এই কামটা করতে পারলে? বন্ধু বান্ধব গিয়া কইছে, দোস্ত তুই এইটা কিতা করলে? সোনালির লেগিয়া, সোনালি গেলে রূপালি আছে, রূপালি গেলে কাকলি, কাকলি না হয় মিতালিকে এনে দেবো। আরে মিতালি যদি তোকে ছেকা দেয়, চৈতালি আছে না? আর চৈতালিও যদি তোরে ফাঁকি দেয়, রূপালি থাকবে। এর জন্য তোকে বিষ খেতে হবে। তার মানে বন্ধু বান্ধব বলছে আরেকজন আছে, রিস্ক নে সেকেন্ড বার। আজকে যুব সমাজ, এরকম যুব সমাজকেও আমি দেখেছি যারা আমাকে এতটা ভালোবাসে কল্পনা করা যাবে না। বলছে আপনি আমাদের জীবনের মূল পরিবর্তন করে দিয়েছেন। বর্তমানে ফেসবুকে প্রেমের বাজার একেবারে জমজমাট। ফেসবুকের প্রেম, মেসেঞ্জারের প্রেম, ইমুর প্রেম, হোয়াটসঅ্যাপের প্রেম। যুব সমাজকে এই কথাগুলো ধর্মের বাহিরে বলছি না, এগুলোই ভাগবতের একটা শ্লোক আছে, প্রকৃত ভালোবাসা কি, ভাব কয় প্রকার। ফেসবুকের বাজার রমরমা। ফেসবুকে যাকে দেখলে ক্যাটরিনা, বাস্তবে গিয়ে দেখে এগু তো জরিনা। ফেসবুকে যেগু জাক্কাশালী, বাস্তবে গিয়ে দেখে ওমা এগু তো আক্কাশালী। শেষ, এখানেই শেষ। একেবারে পড়াশোনা ফাঁকি, নিজের রুটিন ফাঁকি। মাঘ মাসের শীতের রাত্রে চ্যাট চলছে চলছে, এয়ারটেল ভালোবাসার টানে পাশে আনে চলছে। টাকা যদি ফুরিয়ে যায়, এমবি ফুরিয়ে যায়, বিকাশে রকেটে চলছে। মাঘ মাসের শীতের রাত্রিতে বাবা মায়ের চোখকে ফাঁকি দিয়ে পর্যন্ত ঠান্ডার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যায়। এই ক্ষেত্রে একটু আলস্য নেই। শুধু একটু মা বাবা যদি বলে দোকানে গিয়ে বসো, সময় নেই। একটু ধর্মীয় প্রতিষ্ঠানে চলো, সময় নেই। একটু গীতা পাঠে যাই, সময় নাই। তারপর আরো কত রং বেরঙ্গের কথা ইমপ্রেস করার জন্য তুমি চাইলে ঢাকা শহরে করবো ধানের চাষ। বাপের জীবনে ঢাকা শহরে ধানের চাষ করা সম্ভব? বয়ফ্রেন্ড বলছে গার্লফ্রেন্ডকে, তুমি চাইলে ঢাকা শহরে করবো ধানের চাষ, তুমি চাইলে বুড়ি গঙ্গার তীরে করবো খেলার মাঠ। উড়ি বাপরি বাপরি, উড়ি উড়ি তুমি আমার এত ভালো পাও। তুমি চাইলে 7টি সাগর 13 নদী দেব পারি, তুমি চাইলে ধরতে পারি মরণ পণ বাজি। বলো ভালোবাসবে কিনা বলো, আই লাভ ইউ টু। হয়ে গেল। তারপর কুমকুম কুলুকুলু, 2 দিন পরে সব ভাইরাল। তারপর আমি কুলহাড়া কলঙ্কিনী, আমারে কেউ সইও না গো সজনী। কে কইছিল তোরে কুলারা কলঙ্কিনী হইতে? আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্সের নামে একটা গোলাপের দামও 350 উপরে। একটা জীবনে ফুল ভগবানের চরণে দিয়েছিলাম, একটা ফুল মা বাবার চরণে জীবনে দিয়েছিলাম, যে মা বাবা স্বর্গের থেকে পবিত্র, যার মাধ্যমে জগতে আমার আশা। কখনো এই ভাবনাটা এনেছি? একটা গোলাপের দামও 350 উপরে। ভ্যালেন্টাইন্সের মানে জিজ্ঞেস করো, 100 ছেলেকে আমি জিজ্ঞেস করেছি, 99 জন ছেলে ভ্যালেন্টাইন্সের অর্থই জানে না। কয় ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস। আরে বুকা, অক্সফোর্ড ডিকশনারি কুজ, আমরা তো ইংলিশে এত পড়াশোনা করে এসেছি, কত ডিকশনারি পড়লাম, মুখস্থ করলাম শব্দ, ওয়ার্ড। অক্সফোর্ড ডিকশনারি পর্যন্ত খুঁজে দেখো, ভ্যালেন্টাইন্স শব্দের অর্থ ভালোবাসা না। ভ্যালেন্টাইন্স অর্থ ভালোবাসা না। তাহলে এইটার নাম ভালোবাসা দিবস কি করে হলো? কেউ জানে না। আমরা এই ভ্যালেন্টাইন্স 14ই ফেব্রুয়ারিকে আমরা প্রেয়স প্রেয়সীর মিলনের দিন রূপে আখ্যায়িত করে ফেলেছি। জোড়ায় জোড়ায় কবুতর গিয়ে দেখবে, কোনো জায়গায় ফাঁকা নেই। এই দিন কত মেয়ে যে তার সতীত্বকে হারায়, আর কত ছেলে যে তার চরিত্রকে হারায়। আমার কথায় কষ্ট নিও না, আমি বারবার এই কথাগুলো বলি। আমি তোমাদের শত্রু নই, তোমাদের প্রকৃত বন্ধু। আমি এই কথাটা বলার চেষ্টা করছি যে সময়ের কাজ যদি অসময়ে করো, তখন সময়ে তুমি শুধু পস্তাবে, তাতে আর কিছু করার থাকবে না। এমন খাওয়া খেয়ে নিয়েছো,
এবার শ্বশুর বাড়ি গিয়েছো, এবার শালিকা এনে রসমালাই দিল, রসগোল্লা দিল, তুমি মুখের মাঝে নেবে, হঠাৎ ডাক্তারের কথা মনে পড়ে গেল। ডাক্তার বলছে আর একটা যদি রসগোল্লা খাও তোমার সুগারকে কন্ট্রোল করা যাবে না। থাক রে শেফালি, খাওন লাগতো না। সময়ের কাজ সময়ে করবে। ভ্যালেন্টাইন্স মানে বুঝি না। আরে ভ্যালেন্টাইন্স ডে মানে কি? একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ধর্ম প্রচারক, একজন খ্রিস্টান ধর্ম প্রচারক, খ্রিস্ট ধর্মের, সেই খ্রিস্টান ধর্ম প্রচারক তিনি কি করলেন? তৎকালীন সময়ে ইতালির রোমে খ্রিস্ট ধর্ম প্রচারটা তখন নিষিদ্ধ ছিল, খ্রিস্ট ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। সেই খ্রিস্টান ধর্মযাজক, তিনি চিকিৎসক ছিলেন, তিনি ধর্ম প্রচার করতে যখন গেলেন তৎকালীন সম্রাট তাকে বন্দি করলো, তাকে বন্দি করলো এবং বন্দি করে তাকে কারাগারে পাঠানো হলো। কারাগারে পাঠানোর পর ওই বন্দিশালার একজন কারারক্ষক, যিনি কারাগারটাকে দায়িত্বে সর্বদা আগলে রাখেন, তার একটা অন্ধ মেয়েকে সেই ভ্যালেন্টাইন্স কি করলো? খ্রিস্টান ধর্মপ্রচারক তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুললো। আমি সংক্ষেপে বলছি, সুস্থ করে তুললো। তারপর সেই খ্রিস্টান পাদ্রীর জনপ্রিয়তা বেড়ে গেল, আর জনপ্রিয়তা বাড়ার কারণে লক্ষ লক্ষ লোক তাকে দেখতে আসছিল। এবার সম্রাট, দ্বিতীয় সম্রাট ভাবলেন, ওরে বাপরে, যেভাবে তার জনপ্রিয়তা বাড়ছে আমার বিরুদ্ধে প্রজারা বিদ্রোহ করতে পারে। তখন তাকে ফাঁসি দেয়া হয়েছিল ধর্ম প্রচারের কারণে। আর ওই ফাঁসিতে যখন সে মৃত্যুবরণ করবে তার আগে তার ডায়েরিতে একটা শব্দ লিখে গিয়েছিল, যাকে সে চিকিৎসার মাধ্যমে ভালো করেছিল এবং খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়েছিল, আই লাভ ইউ লিখে গিয়েছিল। এরপর থেকে ওই খ্রিস্টানরা সেই ধর্ম প্রচারককে সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তার স্মরণে, যেহেতু তার নাম ভ্যালেন্টাইন্স, ভ্যালেন্টাইন্স ডে পালন করে। আর আমরা বাঙালি, হুজুগে বাঙালিরা এই দিনটাকে প্রেয়স প্রেয়সীর মিলনের দিন আখ্যায়িত করে ফেলছি। কই যাবে? কিসের মাঝে কি? পান্তাবাতে ঘি। গুগল সার্চ করে দেখো, একই কথা। ইতিহাস পড়ে দেখো ভ্যালেন্টাইন্সের, একই কথা। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ভালোবাসা আদান প্রদানের আবার দিবসের কি প্রয়োজন আছে? আমার মাকে, আমার বাবাকে ভালোবাসা নিবেদন করতে কি আবার আলাদা কোনো দিনের প্রয়োজন আছে? আমার স্ত্রীকে ভালোবাসা নিবেদনের কি আলাদা কোনো দিনের প্রয়োজন আছে? আমার ভাই বোন, শিক্ষক শিক্ষিকা, গুরুদেবকে ভালোবাসা নিবেদনের কি আলাদা কোনো দিনের প্রয়োজন আছে? আচ্ছা, এরপরও একটা দিন না হয় রেখেই দিলাম বিশেষভাবে প্রদর্শনের জন্য, কিন্তু সেই বিশেষভাবে ভালোবাসা নিবেদনটা যদি যুব সমাজের কাছে নোংরামি হয়ে যায়, চরিত্র ভ্রষ্টের কোনো কার্য হয়ে যায়, তাহলে সেটাই যুব সমাজ নষ্ট হওয়ার নিশ্চয় একটা ইঙ্গিত বহন করছে। এই জন্য আমি বারবার যুব সমাজের কাছে বলছি, নিজের চরিত্রটাকে কখনো নষ্ট করতে যেও না। অর্থ সম্পদ বিত্ত বৈভব একবার যদি হারিয়ে যায়, পরিশ্রমের মাধ্যমে দ্বিতীয়বার ফিরে পাওয়া যায়। স্বাস্থ্য যদি কারো হারিয়ে যায়, পরিশ্রমের মাধ্যমে এবং সঠিকভাবে নিয়ম কানুনের মাধ্যমে সেই স্বাস্থ্যকে ফিরে পাওয়া যেতে পারে, কিন্তু চরিত্র যদি কারো একবার হারিয়ে যায়, সেই চরিত্র আর কখনো ফিরে পাওয়া যায় না, কখনো সম্ভব নয়। চরিত্র যদি একবার কারো নষ্ট হয়ে যায়, আজকাল আমার বয়সী ছেলেমেয়েরা এই দিকে বেশি ঝুঁকছে, এই দিক থেকে আমাদের সর্বদা কনসাস থাকতে হবে। ভালোবাসা জায়গাটা স্বাভাবিক, কারণ আমাদের প্রত্যেকের হৃদয়ের মাঝে ভালোবাসা, অসীম ভালোবাসা ভগবান দিয়েছেন। তার কারণ কি? তার কারণ ভগবানের অংশ আত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে আছে। ওই আত্মার প্রতি আত্মার যে টান, আত্মার প্রতি আত্মার যে সম্পর্ক, এই জন্যই অ্যাডমায়ারটা ইনক্রিজ হয়, এটা তো স্বাভাবিক। কিন্তু এই ভালোবাসাটা কোন দিকে আমাদেরকে পর্যবসিত করতে হবে, প্রেরণ করতে হবে, এই দিকটা আমাদের অবশ্যই সচেতন থাকা আবশ্যক। বলছিলাম সেই কথাটা, ভগবানকে সাক্ষী রেখে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটাকে গান্ধর্ব বিবাহ বলে। 8 প্রকার বিবাহ আছে, আমরা পুরোটা ব্যাখ্যা করছি না সময়ের কারণে। আমরা কেবল ব্রাহ্ম বিবাহটার কথা বলছি, যে বিয়েটা সচরাচর হয় অগ্নিকে সাক্ষী রেখে 7 প্রদক্ষিণের মাধ্যমে, 7 পাকের মাধ্যমে
অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বলছিলাম গত আলোচনাতে কুঞ্জুটা গোলাকার কেন হয়, গোলাকার করার পিছনে একটা কারণ আছে। একটা বৃত্ত অঙ্কন করতে গেলে একটা বিন্দু নেওয়া প্রয়োজন, বিন্দু ব্যতীত বৃত্ত কখনো অঙ্কন করা যায় না। তেমনি ভাবে এখানে যিনি বিয়েতে বসেছেন বর, বর বিন্দু রূপে চেয়ারে বসেছেন, কনে দেখুন কম্পাসের কাটার মতো এইভাবে ঘুরছে, কনে বৃত্ত হয়ে ওই বিন্দুর চারিদিকে ঘুরছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এখানে আমাদের সনাতন রিলিজন দেখাচ্ছে। পৃথিবীর আর কোনো ধর্মে সনাতন ধর্মের মতো এত সুন্দর, এত দর্শন এবং এত বিজ্ঞান সম্বন্ধীয় বিবাহ আর নাই, একেবারে নাই। আমি একেবারে কেউ যদি আমার সঙ্গে ব্যাখ্যায় আসে একেবারে বলা তাদের সম্ভবই না, কারণ আমরা একেবারে মেডিকেল সায়েন্স নিয়ে দেখিয়ে দেব কিভাবে, ধীরে ধীরে ব্যাখ্যা করছি। এই 7 পাকের যদি আমি ব্যাখ্যা শুরু করি 3 দিনে শেষ হবে না। এই জন্য একেবারে অল্প পরিসরে বলছি। বিন্দু বৃত্ত, বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কিত হয় না। স্বামী হচ্ছে বিন্দু, বর বিন্দু, কনে হচ্ছে ওই বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত। এই বৃত্তটা মানে সংসার জাল। একটা নারী বিবাহের আগে পিত্রালয়ে যখন থাকে, দেখুন তার সমস্ত ধ্যান, সমস্ত চেতনা, সমস্ত কর্মাবলী বাবাকে কেন্দ্র করে থাকে। বাবার সুখ দুঃখ, ভাই বোনের সুখ দুঃখ তার সঙ্গে সম্পর্ক একীভূত। কিন্তু একটা অজানা একটা ছেলেকে কেন্দ্র করে সমস্ত কিছুকে সে বিসর্জন দিয়ে দ্বিতীয়বার জন্ম ধারণ করে আবার সে চলে আসে। নারীর জীবনটা বড় বৈচিত্র্যময়। নারীর মাঝে ভগবান এমন কিছু শক্তি দিয়েছেন পৃথিবীর আর কারো মাঝে এই শক্তিটা দেন নাই। এই জন্য নারী যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। নারী জলের নিয়ায় আচার্যগণ বলছেন, জলকে যে পাত্রে রাখো সেই পাত্রে আকার ধারণ করতে পারে। নারীর মাঝে এতটা শক্তি আছে, এতটা সম্মোহিনী শক্তি আছে। ওই শক্তি যদি কল্যাণের দিকে কেউ ব্যবহার করে তাহলে সেই পুরুষ ওই নারীর শক্তিতে শক্তিমান হয়ে বিশ্বকে সে জয় করতে পারবে। আর ওই নারী শক্তিকে যদি কেউ অপব্যবহার করে তাহলে সেই নারীর পাল্লায় পড়ে পুরুষের 12টা বেজে যেতে পারে। এই জন্য নারী শক্তিটাকে সঠিকভাবে যদি কেউ ব্যবহার করতে পারে, কোনো নারী যদি ব্যবহার করে তাহলে সেই নারী পুরুষের জীবনে আশীর্বাদ, সেই স্ত্রী স্বামীর জীবনে আশীর্বাদ। সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী যদি ঠিক না থাকে, রমণী মানে কি, ওই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। ভালো করে কথাগুলো শুনো, আর কোথাও পাবে না, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। রমণী মানে কি? রমণী, রমণ থেকে রমণী শব্দ এসেছে। রমণ কোন থেকে আসছে? রাম শব্দ থেকে। এই যে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম মানে আনন্দ, রাম থেকে রমণ, রমণ থেকে রমণী, রমণী মানে আনন্দবর্ধিনী শক্তি। যে জায়গায় নারী নাই, যে গৃহে নারী নাই, যে গৃহে মা নাই, সেই গৃহ লক্ষ্মী ছাড়া, অর্থাৎ সেই গৃহে আনন্দ নাই। মা নাই গৃহে যার, সংসার অরণ্য তার, হেরিলে মায়ের মুখ, দূরে যায় সকল দুঃখ। নারী যদি কারো না থাকে, মনে রাখবেন সংসার জীবনে, দাম্পত্য জীবনে প্রথমে মেয়ে হওয়াটা ভালো, লক্ষ্মী গড়ে প্রবেশ করে। এখনো আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে। মেয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ি বলে, এই কি বৌমা, আমার কি একটা নাতির মুখ দেখা জীবনে হবে না? এই জন্য অনেক মাকে এখনো মানসিকভাবে নির্যাতন করে। এই পুরনো চিন্তা থেকে, কুসংস্কার থেকে বের হয়ে আসো। নারী মানে লক্ষ্মী বর্ধিনী শক্তি। আজকে নারী না থাকলে, নারীকে যে অবমাননা করছো, মেয়ে হলে যে তোমার মুখ কালো হয়ে যাচ্ছে, ওই নারী না থাকলে তোমার জন্ম হতো না, আমার জন্ম হতো না। এই জন্য জগতে মেয়েই কার, ছেলেই কার।
মেয়েকেও মানুষের মতো মানুষ করো, মেয়েও ছেলের দায়িত্ব পালন করতে পারে। আমাদের সমাজে আমরা মনে করি ছেলেরাই শুধু বাবার মায়ের মুখাগ্নি করবে, শ্রাদ্ধ করবে, মেয়েরা করবে না। এটা সম্পূর্ণ ভুল। ছেলে যার থাকে না সেই মেয়েও মা বাবার শ্রাদ্ধ মুখাগ্নি করতে পারবে। শাস্ত্রে নির্দেশ আছে। যাদের মেয়ে আছে তাই মনে দুঃখ নেবে না, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। ওই মেয়েটাকে মানুষের মতো মানুষ করো। আজকে ছেলে হলো, ছেলেও যদি অমানুষ হয় ওই কুপুত্র থাকার চেয়ে না থাকা ভালো। মেয়ে হলে মেয়েটাকেই মানুষ করো। আমাদের শাস্ত্র বলছে মেয়ে আর ছেলে যাই হোক, তুমি আদর্শ মা হও, আদর্শ বাবা হও। তোমার মেয়েই তোমার মুখ উজ্জ্বল করতে পারবে, তোমার ছেলেও তোমার মুখ উজ্জ্বল করতে পারবে। মূল কথা হচ্ছে ছেলে মেয়েকে আদর্শ ছেলে মেয়ে করে গড়ে তুলতে হবে। এই জন্য মেয়ে হয়েছে বলে দুঃখ পাবো, মেয়ে হয়েছে বলে কষ্ট পাবো, এটার কোনো কারণ নাই। এটা সম্পূর্ণ ভুল, কুসংস্কার। মেয়ে হচ্ছে লক্ষ্মী স্বরূপা। ভগবান যখন নারীকে মেয়েকে সৃষ্টি করলেন তখন বিশেষ কিছু উপাদান দিয়ে সৃষ্টি করলেন। যে পরিবেশে তাকে রাখা হবে সেই পরিবেশে সে যেন নিজেকে মানিয়ে নিতে পারে, ওই মানিয়ে রাখার ক্ষমতা রাখে। এই জন্য মেয়ের কণ্ঠের মাঝে ভগবান সুমিষ্টতা দান করেছেন, যেন ক্লান্তিতে শ্রান্তিতে সেই স্বরধ্বনি শুনে পুরুষ যেন শক্তি খুঁজে পায়, সঞ্জীবনী খুঁজে পায়। কত চমৎকার কবি নজরুল বললেন, নারীর বিরহে নারীর মিলনে নর পেল প্রাণ। আমি যেহেতু বাংলা সাহিত্যে নিয়ে, বাংলা সাহিত্যের উপর গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, কাজী নজরুলের একটা নারী কবিতা আছে, এটা যদি পড়েন তাহলে বুঝবেন নারীর গুরুত্ব কি। বিশেষ করে আমি, এটা আমার মায়ের কাছ থেকে শেখা, আমি প্রত্যেক নারীদেরকে, প্রত্যেক মায়েদেরকে আমি আমার নিজের মায়ের মতো সম্মান করি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে না, স্ত্রীকে সম্মান দিতে পারে না, সে জামাই হতে পারে, স্বামী কিংবা পতি হওয়ার যোগ্যতা তার নাই। এটা ভালো করে মনে রাখবেন কথাটা। এই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন, নারীকে স্পর্শ করতে পারে পুরুষ, কিন্তু নারীর হৃদয়কে সমগ্র পুরুষ স্পর্শ করতে পারে না। নারীর হৃদয়কে যে স্পর্শ করতে পারে সেই প্রকৃত পুরুষ। আর কেবল নারীর শরীরকে যে পুরুষ স্পর্শ করে সে তো পুরুষ নয়, সে কাপুরুষ। নারীর হৃদয়কে স্পর্শ করাটাই আদর্শ পৌরুষত্ব। আজকে যদি এই বিষয়গুলো মানুষ উপলব্ধি করতে পারত, সংসার জীবনে আনন্দ পেত মানুষ, নারী পুরুষের স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর হতো, সুদৃঢ় হতো। আজকে বিবাহের সময় যারা বিবাহ করিয়ে দেন ঠাকুরদা, পুরোহিতগণ, আমি সম্মান রেখে বলছি প্রত্যেক ব্রাহ্মণের প্রতি, তারা যদি এই বিষয়গুলোকে ব্যাখ্যা করাতেন যে এই যে 7 পাকে বিয়ে হচ্ছে, এখানে কর্তব্যটা কি, স্বামীর বিয়ে, প্রত্যেক পাক মানে একটা করে প্রতিজ্ঞা, এই যে সংকল্প করানো হচ্ছে, সেই স্বামী বা জামাই কি বলছে, মন্ত্রগুলোর অর্থ কি, আমরা এগুলো বুঝি না। আপনি অবাক হবেন, আমি এমন অনেক লোককে দেখেছি যারা মাস্টার্স কমপ্লিট করে এসেছে কিন্তু ধর্মের কিছু জানে না। এটা মজার গল্প। মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসেছে, বিয়ের মণ্ডপে বসে ঠাকুরদা মন্ত্র বলছেন, নম, সে বলে নম বিষ্ণুর নম, বিষ্ণুর নম, অদ্য অদ্য। এক পর্যায়ে ঠাকুরদা বলছেন জলে হাত দাও। মাস্টার্স পড়ুয়া ছেলে ভাবছে এটাও মন্ত্র, কয় জলে হাত দাও। ঠাকুরদা বলতেছেন দান দুর্বা নাও, সে কয় দান দুর্বা নাও। করে বুকা ছেলে, দান দুর্বা নাও মানে তুই দান দুর্বা নিতে, ঠাকুরদা আপনি যা কইতাছেন আমি তো এইটাই কইতাছি, আমি তো এটা বুঝি না। ঠাকুরদা কয় জলে হাত দাও, হেগু কয় জলে হাত দাও। ঠাকুরদা কয় দান দুর্বা নাও, হে কয় দান দুর্বা নাও। এই হচ্ছে অবস্থা। এগুলো বাস্তব, সারা বাংলায় ঘুরে বেড়ায়, এগুলো বাস্তব। তুই যে বিয়ে করতে বসলে কি মন্ত্র বলছস, অর্থ বুঝে না। যে ঠাকুরদা বিয়ে করাচ্ছে সে নিজেও বুঝে না, কি বুঝাবে বলো? অনুষ্কার আর বিসরং যদি সংস্কৃতি হতং ফকির তলে লুকাতং, ইতা মন্ত্র হইলেও বুঝতাম না আমরা। চাবে কোথায়? আমি কারো প্রতি নিন্দা রেখে কথা বলছি না, অভিজ্ঞতার কথা বলছি। বিয়ে করলে জামাই হয়, পতি হয় না, বউ হয়, পত্নী হয় না। সংসারী মানুষ আমরা, এই জন্য সংসারের কথাগুলো বলছি। এগুলো আমরা লীলা কথাগুলো যদি বলে যাই, হৃদয়ে একটু নরমতা আসবে, কিন্তু সংসার জীবনে এত উপকার আসবে না।
এই জন্য সংসারী মানুষের সংসারের কথা শুনতে হবে, কি করে সংসারে ভালো থাকতে পারবো। এটাই হচ্ছে সংসারী মানুষদের আলোচনার প্রেক্ষাপট। আমরা আলোচনা যখন করি এক একটা স্টেপের আলোচনা এক এক রকম। সংসারী মানুষদেরকে সংসার জীবনের কথা শুনতে হবে, কি করে সংসার জীবনে আমরা ভালো থাকতে পারি। বিয়ে করলে সহধর্মিণী হয় না, প্রত্যেক বউ হতে পারে না। পত্নী সহধর্মিণী হওয়া এটা অনেক ভাগ্যের বিষয়। এই জন্য মনে রাখবেন, নারীর মাঝে এত ক্ষমতা যেখানে ভগবান দিয়েছেন, সেই ক্ষমতার অপব্যবহার যেন আমি নারী না করি। নারীর এই ক্ষমতাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে, নইলে তাকে শাস্তি পেতে হবে। বাবার গৃহ থেকে অচেনা অজানা এক ছেলের হাত ধরে সে শ্বশুর বাড়িতে চলে আসে এবং ওই শ্বশুরের পরিচয়ে, স্বামীর পরিচয়ে সমস্ত পরিচিতি তার হয়, সম্পত্তির অধিকার পায়, নতুন করে মানুষকে খুঁজে পায় সে। দেখো, এই জায়গায় তার স্নেহ দ্বারা, সৌহার্দ্য দ্বারা, ভালোবাসা দ্বারা, প্রীতি দ্বারা এক কানন সৃষ্টি করে মুহূর্তের মাঝে সেই নারী সবাইকে আপনার করে নেয়। কতটা তার শক্তি নারীর মাঝে। তখন স্বামী তার সমস্ত ধ্যান, সমগ্র চিন্তা, স্বামীর সম্মান, তার সম্মান। এই জন্য আমাদের যে কুঞ্জুটা গোলাকার, মানে জামাই মাঝখানে বসছে, বউ চারিদিকে ঘুরছে, এটা বুঝাতে চাচ্ছেন আমাদের আচার্যগণ। আজ থেকে তুমি যার গৃহে যাচ্ছ, ওই স্বামী তোমার ধ্যান, উনি বিন্দু, আর তুমি তাকে কেন্দ্র করে ঘুরবে। ওই বিন্দু যদি চড়ে যায়, বৃত্ত অঙ্কন হবে না। কথা বুঝতে পেরেছেন? দর্শনটা বুঝতে পেরেছেন? বিন্দু যদি না থাকে, বৃত্ত অঙ্কন হবে না। এই স্বামী যদি তোমার জীবনে না থাকে, তোমার জীবন মূল্যহীন। আজকে যদি বিবাহের আগে নারী এটা বুঝতো, স্বামীর প্রতি শ্রদ্ধা থাকতো, নারী কখনো পরকীয়া বিয়ের পর করতো না। আজকে একটা ছেলে যদি বিয়ের আগে এটা বুঝতো, বউ রেখে আরেক ফুরির লগে ফিল্ডিং মারতো না। যদি এই তত্ত্বগুলো সে বুঝতে পারতো, বিবাহের আগে যদি তাকে বুঝিয়ে দেওয়া হতো। এই জন্য আমাদের গুরু মহারাজ বলেন, বিবাহের আগে 7 দিন ক্লাস নিতে হবে তোমাদেরকে। বিবাহের পর কি করে সন্তান নেবে, ওই পদ্ধতির জন্য ক্লাস নিতে হবে। আজকে বৈদিকভাবে এই ক্লাসগুলো আমরা নিচ্ছি না বলে আজকে কুসন্তান হচ্ছে, অমানুষ হচ্ছে। কারণ কি? তিথি মানছি না, লগ্ন মানছি না, কোন প্রকারে সন্তান নিতে হয়, এগুলো লজ্জার বিষয় নয়, এগুলো জানতে হবে। আমি কালকে বিয়ে করব, আমাকে জানতে হবে না এগুলো? আজকে এগুলো সমাজে আলোচনা হয় না। তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ, সময়, এগুলো জানা প্রয়োজন, প্রক্রিয়া জানা প্রয়োজন। যদি কেউ জানে, আদর্শ সন্তান সে লাভ করতে পারবে। এটা হচ্ছে গোলাকারের তত্ত্ব। আরেকটা কথা মনে রাখবে, আয়না যে হাতে দেয়া হচ্ছে, এটা হচ্ছে দর্পণ। চেত দর্পণ মার্জনম ভবমুখা দাবাগ্নি নির্বাপনম সেবকৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধু জীবনম আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃতাস্বাদনম সর্ব আত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আয়না হচ্ছে দর্পণ। এই জন্য ওই দর্পণটা যে হাতে দিচ্ছে, আয়নাটা যে হাতে দিচ্ছে, এটার মানে কি? এটার মানে তোমার চেহারা দেখার জন্য নয়, ওই আয়নার মাধ্যমে নতুন বউকে দেখার জন্য নয়, কিংবা তুমি নতুন জামাই এইদিকে ওইদিকে যদি দৃষ্টি দাও তাহলে লজ্জা লাগতে পারে, এই জন্য এক ধ্যানে বসে থাকবে, এর জন্য নয়। এটার পিছনে একটা দর্শন আছে। ওই আয়না মানে তোমার হৃদয়, ওই হৃদয়ে সমগ্র যজ্ঞটাকে অনুধান করে আসো, সংসার জীবনে এটাকে প্রয়োগ করবে। এই জন্য আয়না হাতে দিয়েছে। চেত দর্পণ মার্জনম, তোমার চিত্তরূপ দর্পণটাকে মার্জন করো। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, চৈতন্য মহাপ্রভু এই হৃদয়, এই দর্পণকে মার্জন করার জন্য কি পন্থা দিয়েছেন? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার পিতা নিয়মিত স্মরণে নোকালো এতাদৃশী তব কৃপা ভগবান মম অপি দুদৈবম ইদৃশ অজনীন অনুরাগ। অল পাওয়ার সুপ্রিম বিং চৈতন্য মহাপ্রভু, অল পাওয়ার ডেডিকেট হিজ নেম। প্লিজ chanting হরে কৃষ্ণ মহামন্ত্র and extreme happy all time. আমরা এই প্রসঙ্গে আসবো। আলোচনা যেহেতু 12টা পর্যন্ত অনুরোধ করা হয়েছে করার জন্য, অবশ্যই আমরা শেষের দিকে মহাপ্রভুর কথা, গৌর কথা, ভক্তির কথা শুনবো। একটু তত্ত্ব কথাগুলোকে জেনে নেই। তত্ত্ব কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ সমাজের বুকে। আমরা খুবই সংক্ষেপে এই গোলাকার কুঞ্জুর মহিমা জানলাম।
এবার আরেকটা কথা আমি গত আলোচনাতেও বলছিলাম, আরেকটু বলে যাই, এটা আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব। কুঞ্জুর ভেতরে বউ যখন গুড়বে, আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন সেই রমণী মানে কনে একা একা গুড়বে, কেউ তাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু আমাদের সমাজে উল্টা, নতুন বউ কিভাবে গুড়বে গো, কিভাবে হাঁটবে, যত বৌদিরা আছে তারে দইরা দইরে গুড়ায়। অনেক বৌদিরা আছে অর্ধেক মালা তারাই গলায় দিয়ে দেয়। ঠিক বলছি? আমার কাকাতো বোনের বিয়ে, আমি তখন ছোট, ক্লাস 4-এ পড়ি, প্রচুর বৃষ্টি নামছে বিয়ের মাঝে, আমার মনে আছে এখনো। আমার পিস্তু বাই বউ অর্ধেক মালা তাই দিয়ে লাইছে জামের গলাত, কয় তাড়াতাড়ি কর মেঘ নামছে। এবার বিয়ার পরে আমার বন্যামা কয় বৌদি তুমিও বাসর করে লও, অর্ধেক বিয়া তোমারে করছি। কেউ যদি কনেকে হাতে স্পর্শ করে মালা দেয়, তিনিও বিবাহে অংশীদার হয়ে গেলেন। এবার দেখো কয়জনের কাছে বিয়ে বইছো, বৌদিদেরকে বলছি। এত সহজ নয়। ভগবান রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন, বাম পাশে সীতাকে বসতে হয়েছিল। এবার সীতা তো বনবাসে, বসবে কি করে? এবার ঋষিগণ বলছেন স্ত্রী ছাড়া তো যজ্ঞ সম্পূর্ণ। এগুলো যদি সময় দিতেন, মানে 4, 5, 7 দিন বিস্তারিত বলতাম, কিন্তু সময় নাই। 12টা একটু পরেই বেজে যাবে, আর 40 মিনিটের মতো আছে। কি বলবো বলো? একটা কথা বললেই তো শেষ হয় না। স্বর্ণের সীতা বানানো হলো, বাম পাশে বসানো হলো, কারণ আপনি একটা পূজাও যদি করেন, স্বামীর বাম পাশে স্ত্রীকে বসতে হবে। সংসার জীবনে যে বিবাহ করলে আমরা মনে করি বিবাহ মানে একজন শয্যা সঙ্গিনী, আমার ইন্দ্রিয় তর্পণের জন্য একটা পার্টনার পেলাম, এটা ভুল। বিবাহ মানে হচ্ছে ভজন সঙ্গিনী। তোমার ভজনে সহায়তা করার জন্য একটা শক্তিকে তুমি গ্রহণ করলে, প্রত্যেকটা পাকে পাকে একটা প্রতিজ্ঞা করে এসেছো, বিয়ের পর তুমি ইষ্টকে ভজন করবে, ভগবানকে ভজন করবে। আবার বিয়ের পর আমি স্বামী স্ত্রী মিলে কি কোনোদিন গীতা পাঠে গিয়েছি, মন্দিরে গিয়েছি, এক জায়গায় বসে প্রার্থনা করেছি? তাহলে তুমি যে বিয়ের মণ্ডপে প্রতিজ্ঞা করে এসেছো, তার মানে তুমি প্রতিজ্ঞা পালন করছো না, তোমাকে শাস্তি পেতে হবে। বিয়ের আগে যদি এগুলো বলে দেয়া হয়, সংসার জীবনে বিপত্তি হবে না। জামাই বউকে তো একসঙ্গে গীতা পাতে আমরা আসতেই দেখি না, যদিও আমার মাসি অনেক ভাগ্যবতী। মাসি আর মেশু সব জায়গায় যায়। বউ জন্মের ভাগ্য পাইছো মা, এরকম জামাই পাওয়া এটা খুব অভাব সমাজের বুকে। এখানে স্বামী স্ত্রী একসঙ্গে কেউ এসেছেন, আর কেউ ভাগ্যবতী নাই। অনেকেই চোখ দিয়া ছায়া দেখে কয় দেখি তাই না শুন কিনা। এই হচ্ছে অবস্থা। 7 পাকে একটা প্রতিজ্ঞা করেছো, 7 পাকের মাঝে একটা পাক, 7 পাকের 7টা প্রতিজ্ঞা ব্যাখ্যা আছে। ওই যে আমার বাবা এসেছে, হরি বল, যে আজ থেকে তোমাকে ভজন সঙ্গী রূপে গ্রহণ করলাম। সহধর্মিনী মানে কি? স্বধর্মে প্রতিষ্ঠিত রাখা। এই জন্য মাঝে মাঝে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যর পাশাপাশি একটু স্ত্রীকে নিয়ে মন্দিরে যাবে, সন্তানাদিকে নিয়ে তীর্থ দর্শনে যাবে, একটু ঘুরতে যাবে বাহিরে। আমরা তো একেবারে দিন থেকে রাত পর্যন্ত শুধু ব্যবসা, শুধু চাকরি, আর কিছু নয়। সংসারকেও সময় দেই না। অথচ ভেবে দেখো, ওই শক্তিটা ভেতর থেকে চলে গেলে দূর ছাই। আমার এখনো মনে পড়ে, আমার অনার্স ফার্স্ট ইয়ারের কথা বলছি। আমার একটা ছাত্র ছিল, ওর মাকে বলছিলাম, আমি বৌদি ডাকি, বৌদি আপনি সংসারে সুখী? ওদের বিশাল বাসা, 5টা দোকান, এসি ঘর, গাড়ি টাড়ি আছে 3টা। কয় না। কেন? 3টা গাড়ি, এসি ঘর, 5টা দোকান, সুখী না কেন? কয় ভাই বিয়ার আগে আমি স্বপ্ন দেখতাম আমি আমার এমন একটা জামাই হইব, অন্তত মাসে একবার হলেও 1 ঘন্টার জন্য কোনো জায়গায় ঘুরতে আমারে নিয়ে যাইব। এমন জামাই বিয়ে করলাম, সারাক্ষণ টাকার সঙ্গে আমারে ঘুমাইতে হয়। তোমার দাদা দুপুরা বেলা একবার আয়া খাইয়া টাইয়া নাক ডাকে, 2 ঘন্টা নাক ডাকলো, দুধ ছাই, নাক ডাকার দ্বারা ঘুমাইতাম না। উঠলো নাক ডাইকে ডাইকে, তারপর ফ্রেশ ট্রেশ হইয়া আবার গিয়ে দোকানে হইল। রাত্রে 12টায় আইলো, আমি খাইলাম না খাইলাম, আমি আসি না নাই খবর নাই, আবার। আমি তো এরকম 5টা দোকান চাইছি না। আমি কই বৌদি কইতাম কিতা, কইলে তো তোমরা করবাই গুসা। এখনকার মেয়েরা তো জামাই না, টাকা দিয়েই বিয়ে করে, চাকরি দিয়ে বিয়ে করে। জামাইয়ের বয়স যদি হয় 40, সমস্যা নাই, চাকরি আছে।
রাগ কইরো না আমার কথায়। অনেক ছেলেদের ক্ষেত্রেও লোভ আছে, আর গুণ না থাকুক, সুন্দর থাকলেই বিয়ে হয়ে যাব। এই জন্য আদর্শ সংসার বুঝতে হবে। আমি আচ্ছা, এক পক্ষের কথা শুনলাম, আরেক পক্ষের কাছে যাই, দাদা তুমি সুখী? দাদা কয় না। ওখানে বৌদি কয় ও সুখী না, তুমি কও তুমি সুখী না, ব্যাপারটা কি তা কও? কয় আমার বাবার ছোট একটা দোকান আসলো, দই ব্যস্ত আমার বাপ, আমারে 5 টাকা দিছিল তৎকালীন সময়ে। ওরে বাপরে, আমি যে কি খুশি, কিতা কিনতাম, কিতা রাখতাম, কই রাখতাম এত টাকা। এখন 5 লক্ষ টাকা গণি, আমি ওই 5 টাকার আনন্দটা খুঁজে পাই না। কথাটা অনেক ভাবিয়েছে আমায়। জীবনের প্রকৃত মানে শুধু টাকা উপার্জনের মাঝে নয়। টাকা জীবনে প্রয়োজন আছে, অর্থ জীবনে প্রয়োজন আছে, কিন্তু ওই অর্থটাই যদি জীবনের একমাত্র কামনা করে রাখো, সুখী হতে পারবে না। মাঝে মাঝে বউকে সময় দাও। অনেক জামাইরা কইব রাহুল তো আইয়া আমরারে ফেসাল লাগাইছে, এখন হগলি আমরারে কইব ওই ফাটক কইয়া গেছে, সময় দাও না, কেন বেজাল লাগাইছে। প্রদীপ দ্বারে দুষব, তুমি আইন একটা ফেসাল লাগাইছো। একটু জামাইরে সময় দাও, একটু ছেলে মেয়েরে সময় দাও, মাসে একবার দাও, একটু মন্দিরে ঘুরতে নিয়ে যাও, একটু কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাও, দেখবে সংসার জীবনে আনন্দ হবে। আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক এত দূরত্ব কেন? আমরা কেউ কাউকে বুঝি না, আন্ডারস্ট্যান্ডিংটার অভাব। আমরা যখন মোটিভেশন দেই, 10 মিনিট আমাদের কাছে কেউ যদি বসে কয়, বিশেষ করে মাতাজিরা বলে, বা বা প্রভু শান্তি পাইছি, এই শান্তি আর পাই না, আপনি এত সুন্দর করে কেমনি কই? আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে সময় দাও। আজকে ভেবে দেখো, মাইকেল জ্যাকসনের কথা নিশ্চয় তার কথা জানো। তার কিসের অভাব ছিল? 150 বছর জগতে বাঁচতে চেয়েছিল। এই মাইকেল জ্যাকসন তার প্রতিপত্তি দ্বারা, তার টাকা দ্বারা, অর্থ দ্বারা, সম্মান দ্বারা 150 বছর বাঁচার সে স্বপ্ন দেখেছিল। কালো ছিল, প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার গায়ের রংটাকে পরিবর্তন করেছিল। এত বিখ্যাত ডান্সার মাইকেল জ্যাকসন। তৎকালীন সময়ে কালো বর্ণের যারা, ওদেরকে অনেক নিচে রাখা হতো। একটা কুকুরকে যত সম্মান করা হতো, কৃষ্ণাঙ্গদেরকে শ্বেতাঙ্গরা এত সম্মান করত না। নেলসন ম্যান্ডেলা, যিনি এই কালো বর্ণকে অধিকার দেওয়ার জন্য কারাবরণ করেছিলেন কয়েকবার, সেই মাইকেল জ্যাকসন গায়ের রং কালো, অপারেশনের মাধ্যমে ফর্সা হলো, যাকে বলে প্লাস্টিক সার্জারি। মনে রাখবেন, এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব আজ থেকে 5000 বছর আগে আমাদের শাস্ত্রে আছে। আমরা সনাতনীরা মনে করি ধর্ম মানে লীলা কথা, ধর্ম মানে খালি রাম সীতার ঘটনা, রাধা কৃষ্ণের লীলা। অফকোর্স নট। প্রত্যেকটা লীলার পিছনে ব্যাখ্যা আছে, বিজ্ঞান। এগুলো বুঝতে হবে। আজকে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন হচ্ছে, মায়ের পেটে বাচ্চা রাখতে হয় না, পিতার বীর্যকে কালেক্ট করে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন করা যায়। যে সকল মায়েরা গর্ভে সন্তান রাখতে ডিজেবল, তারা রজবীর্যের কানেকশানে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন হচ্ছে। এই টেস্ট টিউবের ধারণা আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। তারপর গাছের প্রাণ আছে, জগদীশচন্দ্র বসু আবিষ্কার করলেন। বহু বছর আগে আমাদের বিষ্ণু পুরাণ বলছেন গাছের প্রাণ আছে। জলজা নবলক্কানি স্থাবরা লক্ষ বিংশতি। আপেল কেন নিচে পড়লো, উপরে কেন গেল না? এই নিয়ে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন নিউটন সাহেব। ওই মাধ্যাকর্ষণ শক্তির ধারণা হাজার হাজার বছর আগে আমাদের শাস্ত্র বলে দিয়েছে। আজকে হেলিকপ্টারের স্বপ্ন দেখছো, উড়তাম যদি, হেলিকপ্টার, উড়োজাহাজ ইত্যাদির থিওরি আমাদের ঋষিগণ অনেক আগেই দিয়ে দিয়েছেন। এগুলো আমি একেবারে ব্যাখ্যা সহকারে বলে যেতে পারবো। এখনকার ডাক্তারদের কাছে গেলে ডাক্তারেরা বলে তুমি তো এখন প্রেগন্যান্ট, হ্যাঁ ঠিকভাবে চলবে, জামাইকে বলবে, বউকে উদ্বেগ দেবে না, যেভাবে ভালো থাকে সন্তান ভালো থাকবে, তাকে ভালো মন্দ খাওয়াবে। যদি মানসিক চিন্তায় রাখো, সন্তানের উপর প্রভাব পড়বে। আজ থেকে 5000 বছর আগে আমাদের শাস্ত্র গর্ভকালীন অবস্থায় এই থিওরিগুলো দিয়ে দিয়েছে। আমি একেবারে আমার অভিজ্ঞতা থেকে, এত এত শাস্ত্র অধ্যয়নের অভিজ্ঞতা থেকে, গুরুদেবের সঙ্গের অভিজ্ঞতা থেকে, সাধু সঙ্গের অভিজ্ঞতা থেকে বলতে পারি,
কোনো মা বাবা যদি শাস্ত্রের নিয়মে বৈদিকভাবে সন্তান ধারণে প্রবৃত্ত হয়, বিশেষ করে 10 মাস 10 দিন শাস্ত্র যেভাবে প্রক্রিয়ার কথা বলছে, যে প্রক্রিয়ায় সহবাস নিয়ম দিয়ে দিয়েছে, এইভাবে যদি করে একজন আদর্শ সন্তান অবশ্যই সে লাভ করবে, অবশ্যই লাভ করবে। আজকে আমার সন্তান কথা মানে না, আমি মা বাবা দায়ী। এটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রও বলেছেন তার নারী নীতি নামক গ্রন্থে। ঠাকুর এই বিষয়টার উপর অনেক গুরুত্ব দিয়েছেন, আদর্শ সংসারী হওয়ার বিষয়। আজকে আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বলুন, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলুন, স্বামী বিবেকানন্দের কথা বলুন, ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীর কথা বলুন, নিগমানন্দের কথা বলুন, আপনি যত সকল মহাপুরুষদের কথা বলবেন, আপনি তাদের মা বাবার জীবন বৃত্তান্ত পড়ে দেখবেন তারা সন্তান কত সাধনার মাধ্যমে নিয়েছিল। লক্ষ লক্ষ পুণ্য আত্মাগুলো ঘুরে বেড়ায় আকাশে, সেই সকল গর্ব খুঁজে, সেই সকল গর্বে প্রবেশ করার জন্য খুঁজে। যার সাধনা যত স্বচ্ছ, সেই সন্তান হবে তত সৎ চরিত্র, সেই সন্তান তত জ্ঞানী হবে, মেধা হবে, প্রজ্ঞাশীল হবে। আজকে কংসের মায়ের মিলনটা দেখো, কেন কংস এরকম হলো? রাবণ কুম্ভকর্ণের মা বাবার মিলন দেখো, কেন এরকম হলো? হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের মা বাবার মিলন দেখো। প্রহ্লাদ অসুরকুলে ভক্ত কি করে হলেন? আজকে দুর্যোধন, ওরা 100 ভাই এরকম আসরিক প্রবৃত্তির কেন হলো? একটাই কারণ, মা বাবার কারণ। আজকে ধৃতরাষ্ট্র অন্ধ কেন হলো? মায়ের কারণ। আজকে পাণ্ডু তার গায়ের বর্ণ ফ্যাকাশে কেন হলো? মায়ের কারণ। অভিমন্যু মায়ের পেট থেকে চক্রব্যূহ যাওয়ার রাস্তা জানলেন, মা ঘুমিয়ে গেল, বের হওয়ার রাস্তা জানলেন না, সুভদ্রা ঘুমিয়ে গেল, মায়ের কারণ। এগুলো অনেক ব্যাখ্যা আছে, কয়েকদিন ব্যাখ্যা করলে বুঝতে পারতেন আমরা কোথায় পড়ে আছি আর কোন জায়গায় আমাদের শাস্ত্র আমাদেরকে নির্দেশ দিয়েছে। সনাতন শাস্ত্রের মতো এত উন্নত ধ্যান, উন্নত চিন্তা, উন্নত চৈতন্য আর কোন শাস্ত্র জাগিয়ে দেয় নাই। এখনকার ডাক্তারদের কাছে গেলে এরকম আমাদেরকে বলে, এই মানসিকতাগুলো আমাদেরকে বলে। মনে রাখবে, তিথি নক্ষত্রের সঙ্গে শরীরের একটা যুগসূত্র থাকে। কেউ যদি তিথি নক্ষত্র না মানে সন্তান ধারণে প্রবৃত্ত হওয়ার সময়, সেই সন্তান অবশ্যই এবং অবশ্যই আসরিক সম্পন্ন হবে। অমাবস্যা আসলেই দেখবে শরীর ব্যথা অনুভূত হয়, তিথির সঙ্গে শরীরের যুগসূত্র আছে, পূর্ণিমার সঙ্গে শরীরের যুগসূত্র আছে। আজকাল ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে ফ্রিজিং করে, এত কাপড় টানুয়া ছেলে কেন বাড়ছে? আমি মা বাবা দায়ী। কথাটা কষ্টের, আমার অপরাধ নেবেন না। আমি এখানে অনেকের সন্তান সম জাগতিক দিক থেকে, কিন্তু পারমার্থিক দিক থেকে যেহেতু আমি এগুলো জেনেছি, এটা আমার জানানো কর্তব্য। আজকে বেগমগঞ্জের মতো, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মায়ের বয়সী মহিলাকে আমার মতো কুলাঙ্গার ছেলেরা যেভাবে নগ্ন করলো, সমগ্র বিশ্ব বাঙালি এই সমাজকে থুতু দিল। তার কারণ কি? আজকে আমার সন্তান এরকম কেন? প্রশ্ন কখনো করেছি? কখনো আমি গুরুদেবের কাছ থেকে জেনেছি? আর অনেক গুরুদেব নিজেও জানেন না, আমাকে কি করে জানাবেন? এই জন্য বুঝে শুনে দীক্ষা নিতে হবে, তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে, নইলে জীবন পূর্ণ হবে না। প্রত্যেকটা মানুষের জীবনে একজন পারমার্থিক টিচার থাকা প্রয়োজন। গাড়ি চালাতে গেলে যেমন তোমার একটা উস্তাদ দরকার, চুল কাটতে গিয়েছো যেমন শিক্ষক দরকার, উস্তাদ, তেমনি একজন শিক্ষাগুরু প্রত্যেকের জীবনে থাকা প্রয়োজন। যে শিক্ষাগুরু তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর দেবে, যে শিক্ষাগুরু তোমাকে জানাবে, পারমার্থিক গার্ডিয়ান তিনি। প্রত্যেক ক্ষেত্রে যেমন শিক্ষক প্রয়োজন, ধর্মীয় ক্ষেত্রেও শিক্ষক প্রয়োজন। আমি তরুণদেরকে বারবার এই কথাগুলো বলার চেষ্টা করছি। এই প্রসঙ্গে যদি পরবর্তীতে কারো প্রশ্ন থেকে থাকে, তরুণদেরকে অবশ্যই আমার সঙ্গে ইমেইলে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমুতে যোগাযোগ করতে পারো, কিংবা আমার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট একটা নাম্বার দিয়ে দিচ্ছি, কল করে আমার সঙ্গে কথা বলতে পারবে। 01747472071। এই নাম্বারটা আমার, 01747472071। আমরা সময়ের কারণে এই বিষয়ে আর যাচ্ছি না বিস্তারিত ব্যাখ্যায়। বলছিলাম মেডিকেল সায়েন্স আজকে যে কথাগুলো বলছে, অনেক আগেই আমাদের শাস্ত্র এই কথাগুলো বলছে। আমাদের প্লাস্টিক সার্জারির তত্ত্বটা বলছিলাম। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবে, মহাভারতে দেখবে, শিকণ্ডিনী নাম শুনেছ? সেই শিকণ্ডিনী মেয়ে থেকে
পরবর্তীতে যুদ্ধে যেহেতু নারীর প্রবেশ অধিকার নিষেধ, তাই দক্ষ তার কাছ থেকে সাধনার মাধ্যমে ছেলে হয়ে অংশগ্রহণ করেছিল। সেই শিকণ্ডিনী থেকে তার নাম হয়েছিল শিকণ্ডী, দ্যাট মিন্স প্লাস্টিক সার্জারি। সায়েন্টিস্টরা ভাবলো এটা কি করে সম্ভব, এক্সচেঞ্জ টু আদার জেন্ডার। আজকে যে থার্ড জেন্ডার কিংবা রূপান্তরিত জেন্ডার, এই যে কয়েকদিন আগে বৈশাখী চ্যানেলে একজন সংবাদ পাঠিকা নিযুক্ত হলেন, আপনারা সবাই দেখেছেন, হ্যাঁ, এক্সচেঞ্জ জেন্ডার, পুরুষ থেকে নারীতে রূপান্তরিত, মানে পূর্ণ পুরুষ তিনি ছিলেন না, যাকে বলে ট্রান্সফার জেন্ডার। এই যে তত্ত্বটা, এটা আমাদের 5000 বছর আগে আমাদের মহাভারত দিয়েছেন শিকণ্ডিনী শিকণ্ডির তত্ত্ব থেকে। টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন। ধৃতরাষ্ট্র গান্ধারী, গান্ধারী একটা বাঙালি মেয়ে, বর্তমান যেটা আফগানিস্তান এটাই গান্ধার রাজ্য ছিল। একটা বাঙালি মেয়ে যদি 15 বছর থেকেও সন্তান ধারণে প্রবৃত্ত হয়, 101টা বাচ্চা তার পক্ষে হওয়া সম্ভব নয়। একটা বাঙালি নারী পুরুষের সেই ক্যালোরি নাই। তাহলে কি করে গান্ধারীর 101টা বাচ্চা হলো? তাহলে আমাদের ধর্ম কি কল্পনা, গল্প, কিচ্ছা? এগুলো বলে বলেই তো আমাদেরকে ডাইভার্ট করছে, আমাদের ইয়াংদের ব্রেন ওয়াশ করছে, আমরা লাভজিয়াতে পড়ছি। অফকোর্স নট। এটা পিছনে একটা সায়েন্টিফিক থিওরি আছে। গান্ধারী 101টা বাচ্চা প্রসব করে নাই, গান্ধারী 101টা বাচ্চার বীজকে প্রসব করেছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তুলির মাঝে রেখে এটা প্রাণের সঞ্চার করিয়েছেন, মাংসপিণ্ড গান্ধারী প্রসব করেছিলেন, দ্যাট মিন্স টেস্ট টিউব। টেস্ট টিউব, এটা টেস্ট টিউবের ধারণা। এটা কি করে সম্ভব? এই যে বীজকে কালেক্ট করে সন্তান, এটা টেস্ট টিউব, বর্তমানে তো এটাই টেস্ট টিউব। এইভাবে বহুবিধ আছে আমাদের সমগ্র ওই বিষয়গুলো সম্পূর্ণ সায়েন্টিফিক, একেবারে সায়েন্টিফিক। আমি প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আমি সায়েন্টিফিক ধারণা বলবো। যেমন এই যে গতকাল বলছিলাম, মায়েরা শঙ্খ পরিধান করে, তারপর সিঁদুর পরিধান করে, তারপর লোহা একটা চুড়ি পরিধান করে, লোহা, সীসা, তামা ইত্যাদি মিলিয়ে এটাকে সাবিত্রীর চুড়ি বলে। এই 3টা পরিধান করার পিছনে শুধু ধর্মীয় কারণ নয়, এটার পিছনে একটা বিজ্ঞান কারণ আছে। বৈজ্ঞানিক কারণটা হচ্ছে শঙ্খের মাঝে, মেডিকেল সায়েন্স বলছে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম, যদি কেউ ডাক্তার থাকো এখানে জানবে ভালো করে। সিঁদুরের মাঝে মার্কারি কিংবা পারদ থাকে, মার্কারি। লোহার মাঝে আয়রন থাকে। মেয়েদের যখন ফিজিক্যালি প্রবলেম হয়, শারীরিক সমস্যা, তখন শরীর থেকে 3টা উপাদান বের হয়ে যায়। একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে মার্কারি, আর একটা হচ্ছে আয়রন। আমাদের আর্য ঋষিগণ দেখুন কতটা বিজ্ঞান ধারণ করেছিলেন, কতটা তারা বৈজ্ঞানিক ছিলেন, তারা কতটা ডাক্তার ছিলেন। তারা এই বিষয়গুলো মায়েদেরকে পড়তে দিয়েছে। সিঁদুর, তারপর শঙ্খ, লোহার চুড়ি, নোয়া, কারণ এগুলো পরিধান করলে ফিজিক্যালি ট্রাবল, আপনা থেকেই যে উপাদানগুলো বের হয়ে যাচ্ছে, আপনা থেকেই এগুলো পূরণ হয়ে যায়। এটা মেডিকেল সায়েন্স বলছে। তাছাড়া সিঁদুর এবং শঙ্খ থেকে এক্সট্রিম ডিজিজ রিমুভ, অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে এগুলো। আমাদের যে নার্ভগুলো রয়েছে, এই যে আমরা যখন ম্যাসেজ করি, এই দেখবেন সিঁদুর মস্তিষ্ক এবং মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারো মাথা ব্যথা হলে এভাবে ম্যাসেজ করা হয় নার্ভটাকে অ্যাক্টিভ করার জন্য। অ্যান্ড দ্যাটস টাইম অফকোর্স ইউ পিসফুল অ্যান্ড কোয়াইটলি। এই সিঁদুর নার্ভটাকে অ্যাক্টিভ রাখতে এক্সট্রিম ভূমিকা পালন করে। তাছাড়া মেডিকেল সায়েন্স এই সিঁদুরকে বিভিন্ন ক্ষেত্রে দেখবে, আমরা ছোটবেলা দেখেছি নাভির মাঝে যখন চুলকানি হতো, এক প্রকার পোকা, সিঁদুরটা দিয়ে দিলে দেখবে সঙ্গে সঙ্গে অনেকটা চুলকানি ভালো হয়ে গেছে। এটা কি মেডিকেল সায়েন্স কি বলছে এটাকে? আমি বাংলা সাহিত্যে পড়ার আগে সায়েন্স নিয়ে পড়েছি, আমরা এগুলো অনেক অধ্যয়ন করেছি যে আমাদের প্রত্যেকটা ধর্মীয় কারণের পিছনে একটা তত্ত্ব রয়েছে এবং একটা বিজ্ঞান রয়েছে। আজকে এগুলোকে নিয়ে যদি আলোচনা না করো, বর্তমান ইন্টারনেট ফেসবুকের ছেলেমেয়েরা ধর্ম পালন করবে না।
বারবার মনে রাখতে হবে। ধর্মটা শুধু লীলা কথার মাঝে সীমাবদ্ধ রাখলে হবে না, এর পিছনে দর্শনটা ব্যাখ্যা করতে হবে, এর পিছনে সায়েন্টিফিক কারণ ব্যাখ্যা করতে হবে। আমি কেন এটা গ্রহণ করব, গ্রহণ না করলে কি হবে, আমার গ্রহণ করলে উপকার কি, আমি কতটুকু অ্যাডভান্টেজ পাবো, এটা আমাকে ভালো করে জানতে হবে, জানাটা উচিত। দেখুন, সেই মাইকেল জ্যাকসন প্লাস্টিক সার্জারির মাধ্যমে তিনি গায়ের রং পরিবর্তন করলেন। এবার 150 বছর বাঁচার চিন্তা তিনি করছেন। কারোর সঙ্গে হ্যান্ডশেক করতে গেলে তিনি অনেক সুচিতা পালন করতেন, গ্লাক্সি পরে নিতেন, হ্যান্ডশেক করলে নো অ্যাটাক এক্সট্রিম ডিজিজ, ফিজিক্যালি ডিস্টেন্স আমরা এখন যেটাকে বলছি। তারপর তিনি কিছু কিছু মানুষকে প্রত্যেক মাসে ডোনার রূপে টাকা দিতেন, যদি তার কিডনি খারাপ হয়ে যায়, যদি তার চোখ খারাপ হয়ে যায়, যদি তার লিভার খারাপ হয়ে যায়, যেন সঙ্গে সঙ্গে এগুলোকে সরবরাহ করা যেতে পারে। তিনি অক্সিজেন যুক্ত বা নির্গত এরকম বিছানার মাঝে ঘুমাতেন। ল্যাবরেটরিতে তার খাবারগুলোকে পরীক্ষা করে দেয়া হতো, জল পরীক্ষা করে তাকে দেয়া হতো, এবং তার নখ থেকে মাথার চুল পর্যন্ত পরীক্ষার জন্য 12 জন ডাক্তার সবসময় তার সঙ্গে থাকতো। ভেবে দেখো বাবা, এটা তো এই কলিযুগের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা। 150 বছর বাঁচতে চাইলেন। বিভিন্ন প্রোগ্রামে যখন মা বাবাকে আমন্ত্রণ করা হতো, এখন তার মা বাপ তো কালো, সেনা সার্জারির মাধ্যমে পরিষ্কার হয়েছে, টাকা দিয়ে মা বাবা হায়ার করে ভাড়া করে নিয়ে যেত। দেখেছো এই আভিজাত্য, ক্ষমতা, অহংকার, যে কথার প্রসঙ্গে গেলাম, এগুলো দ্বারা কাউকে কখনো পূর্ণতা দেয় না। বলছিলাম পরিবারকে একটু সময় দাও, কেবল ব্যবসা চাকরি বাকরি এগুলোর মাঝেই জীবন পরিপূর্ণ নয়, এগুলোও করতে হবে। সংসারে টিকে থাকতে গেলে চাকরি প্রয়োজন, ব্যবসা প্রয়োজন, টাকা প্রয়োজন, কিন্তু এগুলোর পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে, ভগবানকেও সময় দিতে হবে। এবার টাকা দিয়ে মা বাপ ভাড়া করে নিত। 150 বছর বাঁচতে চেয়েছিল, কিন্তু ভগবান মাত্র 50 বছর বয়সে মেইন সুইচকে বন্ধ করে দিলেন। Only 50 years main switch off all power supreme being Krishna. That after 87 doctor and personal 12 doctor conversation starting. ক্যালিফোর্নিয়া শহরের 87 জন ডাক্তার তৎক্ষণাৎ এই ব্যক্তিগত 12 জন ডাক্তারের সঙ্গে কনভারসেশনে বসলো। ক্যালিফোর্নিয়া শহরের সমস্ত ডাক্তারদেরকে এনে মেডিকেল বোর্ড বসানো হলো। এত চেষ্টা করেও আর মেইন সুইচকে অন করা গেল না। বলো হরি হরি বল। কেউ মরলে ধার্মিক মুসলমানেরা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দু কি বলতে হয় মরলে? দিব্যান লুকান সগচ্ছতু। কারো জন্মের সংবাদ শুনলে কি বলতে হয়? আয়ুষ্মান ভব। বলো হরি হরি বল হয়ে গেল। এত ডাক্তার তাকে বাঁচাতে পারলো না। এত অর্থ কি হলো মাইকেল জ্যাকসনের জীবনে? এই জন্য পরিবারকে সময় দাও, মা বাবাকে একটু সময় দাও, মা বাবাকে সম্মান করো। সন্তান, স্ত্রী, পরিবারকে নিয়ে অন্তত মাসে একবার একটু ঘুরতে যাও, একটু সাধু সঙ্গে আসো, একটু মন্দিরে যাও, অন্তত বছরে কিংবা 2-3 বছরে একটু তীর্থে যাও। দেখবে এরই নাম জীবন, এরই নাম জীবনের পূর্ণতা, এরই নাম আনন্দ। মানুষ সুখী হওয়ার জন্য সুখটাকেই বিসর্জন করে। আমি অবাক হই এগুলো দেখে। মানুষ সুখী হতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সুখটাকেই বিসর্জন করে। বিষয়টা বুঝতে পেরেছেন? আমরা প্রবাসে যাই সুখী হতে, কিন্তু জীবনের অর্ধেক প্রবাসে কাটিয়ে সুখটাকেই তো বিসর্জন করি। এর নাম জীবন নয়। টাকা পয়সা চাকরি সব দরকার আছে, কিন্তু জীবনটার মানে কি সেটা যদি না জানো, জীবনে কখনো সুখী হতে পারবে না। এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য জীবনের রহস্যটাকে উদ্ঘাটন করা, জীবনের রহস্য কি উপলব্ধি করা, জীবনের রহস্য বুঝতে হবে। আর বুঝার জন্য এই নীতিগুলো আমাদেরকে পালন করতে হবে। কুঞ্জুক গোলাকারের তত্ত্ব বললাম সংক্ষেপে। এবার 7 পাকে কেন বিয়ে করছি একটু তত্ত্বটা বলেই, আমাদের আর সময় আছে 17 মিনিট। 7 পাকের তত্ত্বটা একটু সংক্ষেপে বলছি, মনে রাখবেন।
আমি আবারও বলছি, প্রত্যেকটা সনাতনের প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা তত্ত্ব লুকায়িত আছে। 7 পাক। মেডিকেল সায়েন্সের যারা স্টুডেন্ট আছো কিংবা ম্যাথমেটিক্স যারা পড়েছো ভালো করে জানবে, একটা বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন করা হয় তখন 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কয় ডিগ্রি? 360। 360কে যদি 1, 2, 3, 4, 5, 6, 7 ছাড়া 8, 9, অর্থাৎ 360কে 7 ব্যতীত 1, 2, 3, 4, 5, 6, 8, 9 এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করো 360কে ভাগ করা যায়। কিন্তু 360কে যদি 7 দ্বারা ভাগ করতে চাও কখনো ভাগ করা যায় না। যদি দশমিক নাও অনন্তকাল ধরে সেই ভাগ চলবে। আমরা 7 পাক কেন দিচ্ছি, 8 পাক, 9 পাক কিংবা 6, 5, 4 কেন দিচ্ছি না? আমাদের আচার্যগণ, আর্য ঋষিগণ আমাদেরকে বুঝাচ্ছেন, ও হে সংসারী জীবেরা, তোমরা যে সংসার জীবনে প্রবেশ করছো বিবাহ বন্ধনে, এই বিবাহের 7 পাকটা মানে বুঝো, স্বামী স্ত্রীর সম্পর্কটা কি বুঝো। 7 পাক মানে তুমি যাকে কেন্দ্র করে ঘুরছো, এই যে পাক 7 পাক, তার মানে হচ্ছে এই স্বামী স্ত্রীর সম্পর্ককে কোনো ধরনের প্রতিবন্ধকতা দ্বারা, কোনো কিছু দ্বারা কখনো ভাগ বা বিভাজন করা যায় না। ভালো করে বুঝতে পেরেছেন? পৃথিবীতে স্বামী স্ত্রীর মাঝে এমন এক সম্পর্ক লুকায়িত আছে যে স্বামী স্ত্রীর নিকটে, স্ত্রী স্বামীর নিকটে অকপটে সমস্ত কিছু বিসর্জন দিতে পারে, সমর্পিত হয়ে যেতে পারে, কোনো লজ্জা নাই। কারণ কি? কারণ স্বামী স্ত্রীর সম্পর্ককে কখনো কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। এই তত্ত্ব আছে বলেই আমাদের সনাতন ধর্মে এত অন্য ধর্মের মতো ডিভোর্স নাই। ভালো করে বুঝেন কথা, এত ডিভোর্স নাই আমাদের। আমরা কেবল একটা সিগনেচার আর সাক্ষীর মাধ্যমে বিয়ে করি না। আজকে এই দর্শনগুলো সমাজে বুঝানো প্রয়োজন, প্রত্যেকটা যুবকদেরকে বুঝানো প্রয়োজন। যদিও এখন আমরা স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা ইত্যাদি দেখতে দেখতে আধুনিকায়ন হয়ে পাশ্চাত্যদেরকে ফলো করতে করতে আমরাও ডিভোর্সের খাতারে নাম লেখাতে শুরু করে দিচ্ছি। আমাদের সনাতন সমাজে এত ডিভোর্স নাই, ছাড়াছাড়ি নাই। তার কারণ আমরা সনাতনীরা আমরা বিশ্বাস করি স্বামী দেবতা সদৃশ, নারী আদ্যশক্তি মহামায়া স্বরূপিণী। এই যে বিবাহ, এই যে 7 পাক, অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা শুধু এক জনমের বন্ধন নয়। এই স্বামী স্ত্রীর সম্পর্কে অন্য কোনো সন্দেহ আসতে পারে। একটা কথা মনে রাখবে মা, সংসার জীবনে চলতে গেলে অভিমান হবেই, ঝগড়া হবেই। হাতে যদি 4-5টা কঙ্কন পড়ো চুড়ি, হাঁটতে চলতে একটা কঙ্কন আরেকটা কঙ্কনের সঙ্গে লেগে শব্দ হবেই। সংসার জীবনে মান অভিমান হবেই, ঝগড়া হবেই। মাঝে মাঝে একটু স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হওয়াটা ভালো, অভিমান হওয়া ভালো, তাহলে সম্পর্ক আরো গভীর হয়। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। কারণ সম্পর্ক গভীর হয় কিভাবে? একটু অভিমান করলে তোমার জামাই একটু নতুন একটা ফুল টুল নিয়ে আসবে তোমার মান ভাঙানোর জন্য, তারপর একটু নতুন গিফট নিয়ে আসবে। নিয়ে আসে না, এক মায় কইছে আনে, আচ্ছা ঠিক আছে। তাহলে মাঝে মাঝে অভিমান হওয়া ভালো, এগুলো ভালো। কিন্তু মনে রাখবে অতিরিক্ত অভিমানও আবার ভালো নয়। অতিরিক্ত জিনিসটা কোনো কিছুই ভালো নয়। অতিরিক্ত ভালোবাসাও ভালো নয়। অতি প্রেম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন তার দেবদাস উপন্যাসে, অতি প্রেম শুধু মানুষকে, বড় প্রেম মানে অতি প্রেম, বড় প্রেম শুধু মানুষকে কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। মনে রাখবেন, অতিরিক্ত প্রেম শুধু মানুষকে কাছেই টানে না, গাছেও তুলে। এই জন্য অতিরিক্ত শব্দটা সব জায়গায় বিপজ্জনক। অতিরিক্ত খাওয়া বিপজ্জনক, অতিরিক্ত মাখামাখি বিপজ্জনক, অতিরিক্ত মেলামেশা বিপজ্জনক, অতিরিক্ত শব্দটাই বিপজ্জনক। মাঝে মাঝে অভিমান হওয়া ভালো, মাঝে মাঝে ঝগড়া হওয়া ভালো, কিন্তু এই ঝগড়া যেন তল্পা গুটিয়ে বাবার বাড়ি যাওয়ার সিস্টেম না হয়। এই ঝগড়া যেন তল্পা গুটিয়ে একজনের উপর আরেকজন হাত তোলার সিস্টেম না হয়। এই জন্য যে নারীর গায়ে পুরুষ হাত তুলে সে তো সংসার বুঝেই না। আরে বউয়ের গায়ে আবার হাত তুলতে হবে কেন? ভালোবাসা দ্বারাই তাকে চালনা করা যায়।
যদি যোগ্যতা থাকে স্বামীর, এবং স্ত্রীরও যোগ্যতা থাকতে হবে স্বামীকে চালনা করার জন্য। এই ক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্ব থাকা প্রয়োজন এবং আমাদের মনোনিবেশ ঘটানো প্রয়োজন। এই হচ্ছে 7 পাকের বিষয়। ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন। একজন হচ্ছেন অগ্নি দেবতা, একজন হচ্ছে বরুণ দেবতা। অগ্নিকে সাক্ষী রেখে আমরা কি করি? সপ্ত প্রদক্ষিণে আবদ্ধ হই এবং সপ্ত জীবনের জন্য একটা চূড়ান্ত বন্ধন, একটা হৃদয়িক বন্ধনে আমরা আবদ্ধ হই। যে কথাগুলো এখনো পূর্ণভাবে আমরা সমাধান করতে পারি নাই, ইচ্ছে ছিল ভক্তির কথাগুলোই বলবো, ভক্তি রাজ্যের, কিন্তু অনেক যুবকেরাও গত তারিখে মানে পরশুতে যখন আলোচনা করেছি আমাকে মেসেঞ্জারে নক করেছেন যে প্রভুজি এই কথাগুলো আপনি বলবেন। এই জন্য আমি অনেকের রিকোয়েস্টে এই কথাগুলো বললাম। আবার যদি কোনোদিন আসি ভক্তির কথা শুনবো, ভক্তি রাজ্যের কথা। এবার চলুন একটু নিতাই চাঁদের চরণে আমরা প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করি। যে নিতাই চাঁদের কৃপা না হলে গৌর কৃপা সম্ভব নয়, যে গৌর কৃপা না হলে রাধা গোবিন্দের কৃপা সম্ভব নয়। চলুন আমরা একটু সবাই প্রাণ খুলে আমরা একটু কীর্তনে অংশগ্রহণ করি 5 মিনিট। তারপর সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন। একদিকে প্রসাদ চলবে, একদিকে একটু নিত্যও কি চলবে? তো চলুন সবাই একটু প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করি। সবাই প্রাণ খুলে গাইবেন 5 মিনিট সময়। জয় নিতাই, জয় গৌর। ভয়ে নাই, ভয়ে নাই, ভয়ে নাই রে, নিতাইর মতো দয়ালার নাই রে। ভয়ে নাই, ভয়ে নাই, ভয়ে নাই রে, নিতাইর মতো দয়ালার নাই রে। ভয়ে নাই, ভয়ে নাই, ভয়ে নাই রে, নিতাইর মতো দয়ালার নাই রে। প্রাণ গৌর নিত্যানন্দ বলে ডাকো রে, নিতাইর মতো দয়ালার নাই রে। প্রাণ গৌর নিত্যানন্দ সবাই প্রাণ খুলে গাও। ও প্রাণ গৌর নিত্যানন্দ বলে ডাকো রে, নিতাইর মতো দয়ালার নাই রে। নিত্যানন্দ বলে ডাকো রে, নিতাইর মতো দয়ালার নাই রে। ও জীবের ভয় নাই, ভয় নাই, ভয় নাই রে, নিতাইর মতো দয়ালার নাই রে। ভয় নাই, ভয় নাই, ভয় নাই রে, নিতাইর মতো দয়ালার নাই রে। আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয়, আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয়, আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয়, আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয়। ও আয় 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 আইরে ছুটে আয়, আইরে ছুটে আয়, আয় 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 আইরে ছুটে আয়, আইরে ছুটে আয়। আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয়, আইরে ছুটে নিতাই ডাকে আয়। হরি নামে নাচবি তোরা আইরে ছুটে আয়, হরি নামে নাচবি তোরা আইরে ছুটে আয়। হরি নামে নাচবি তোরা আইরে ছুটে আয়, হরি নামে নাচবি তোরা আইরে ছুটে আয়। আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয়, আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয়। আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয়, আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয়। হরি নামে নাচবি তোরা আইরে ছুটে আয়, হরি নামে নাচবি তোরা আইরে ছুটে আয়।
ছুটে আয় ও আইরে তোরা আইরে ছুটে নিতাই ডাকে আয় হরি নামে নাচবি তোরা আইরে ছুটে আয় ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতাই মতো দয় এই ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতাই মতো দয়ালার নিতাই মতো দয়ালার নাই রে ও পাষণ্ডী জগাই মাদাই হৃদয়ে মায়া নাই পাষণ্ডী জগাই মাদাই হৃদয়ে মায়া নাই কান্দা তুইলা মারে নিতাইয়ের মাতায় ও পাষণ্ডী জগাই মাদাই হৃদয়ে মায়া নাই কান্দা তুইলা মারে নিতাইয়ের মাতায় ও নিতাই মাইরি খাইয়া প্রেমে যাচ্ছে এমন দয়াল কোথায় আছে মাইরি খাইয়া প্রেমে যাচ্ছে এমন দয়াল কোথায় আছে ধরো গিয়া রে বাইনি তাইয়ের পায়ে ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতাইর মতো এ নিতাইর মতো দয়ালার নাই রে ভয় নাই ভয় ভয় নাই রে নিতাইর মতো দয়ালার নাই ও জীবের ভয় প্রাণ গহুর প্রাণ গহুর প্রাণ গহুর প্রাণ গহুর নিত্যানন্দ বলে ডাকো রে বলে ডাকো রে বলে ডাকো রে নিতাইর মতো দয়ালার নাই রে প্রাণ গো পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধারিল পাপি তাপি পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধারিল তার সাক্ষী জগায় আর মাদাই রে ও ববে পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধারিল তার সাক্ষী জগায় আর মাদাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতাইর মতো দয়ালার নাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতাইর মতো দয়ালার নাই ও নিতাইর মতো দয়ালার নাই রে গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ ও গৌরাঙ্গ 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 ও নিত্যানন্দ 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 নিত্য আনন্দ ভয় নাই ভয় নাই ভয় নাই রে ও নিতাইর মতো দয়ালার নাই রে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে মাতাজিরা নাচেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল নিত্যাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল গৌর প্রেমানন্দে সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে কমিটির পক্ষ থেকে আপনাদের নিমন্ত্রণ আজকের মহাপ্রসাদ স্বর্গীয় মোহনলাল সাহার